আসসালামু আলাইকুম। সপ্তম ব্যাংকিং ডিপ্লোমা জিআইবি প্রস্তুতির জন্য বেসিক অ্যাকাউন্টিং বিএ সাবজেক্টের মডিউল বি আমরা দেখছিলাম। মডিউল বি অনেক ইম্পর্টেন্ট একটি অধ্যায়। তো এতদিন আমরা জার্নাল, লেজার, ট্রায়াল ব্যালেন্স দেখেছি। আমরা আজকে ইকুয়েশন, জার্নাল, লেজার, ট্রায়াল ব্যালেন্সে যদি কোনো সমস্যা আপনাদের থেকে থাকে সেই সমস্যার কথা বা সমস্যার সমাধান করে আমরা ইকুয়েশন যে পার্ট সেই পার্টে আমরা চলে যাব এবং সেটা নিয়ে আলোচনা করব আমরা। তো এটা হচ্ছে মডিউল বি এর আপনাদের টেক্সট বইয়ের যে ম্যাথটা দেওয়া আছে, ইকুয়েশন সম্পর্কিত যে ট্রানজেকশনগুলি সেগুলো এখানে দেওয়া আছে। হ্যাঁ, 10টা ট্রানজেকশন এখানে দেওয়া আছে। তো মোটামুটি এই 10টা ট্রানজেকশন যদি আমরা ব্যবহার জানি তাহলে এর মধ্যে আর কি দিবে আর কি ঘুরিয়ে পেয়েছি আর কি। আর এটি দেওয়া আছে, এই দুইটি ইকুয়েশন সম্পর্কিত দেওয়া আছে আর জার্নাল সম্পর্কিত এগুলো দেওয়া আছে। তো জার্নাল সম্পর্কিত জার্নালগুলো তো যেহেতু আগে দেখেছি, জার্নালগুলো আজকে দেখি আমরা ইকুয়েশনগুলো পড়ে যাচ্ছি। তো এই জার্নালটা আমরা বেশ কোন বইটা স্যার একটু বলবেন? লেকচার শিট হচ্ছে 2.1। আচ্ছা, তো এটা হচ্ছে বইয়ে আপনাদের টেক্সট বইয়ে দেওয়া আছে এটা। তো এই অঙ্ক নিয়ে বেশ কয়েকবার আলোচনা হয়েছে এবং আমরা অনেক কয়েকবার এই অঙ্কটা আসছে আর কি পরীক্ষায়। তো এটা আপনারা পারবেন, এটা করে দিয়েছেন আর মোস্তাফিজ ভাই এরকম অঙ্ক করে দিয়েছেন, আপনি হোয়াটসঅ্যাপে দিয়েছেন। আচ্ছা, তারপরে যে অঙ্কটা আছে এই অঙ্কটা আমরা সেদিন দেখলাম, সলিউশন করলাম। একটু করি। এই অঙ্ক ওই যে মনে আছে আপনার 25 তারিখে আমরা দেখলাম, সোল্ড 100 কুপন বুকস ফর টাকা 250 ইচ, মনে আছে? হ্যাঁ, তাহলে এই অঙ্ক আমরা দেখেছি। আচ্ছা, তারপরে 3 নাম্বারটা চলে যান। আমাদের প্রথমে জার্নাল লেজার এই অঙ্কটাও আমরা দেখা ছিল, ওই যে মনে আছে সবার শেষে টুক লোন ফ্রম ব্যাংক এত উইথ অ্যান ইন্টারেস্ট এত 10%, এটা পরিশোধের কথা বলা ছিল আর কি। পরিশোধের কথা বলা ছিল। এরকম অঙ্ক আমরা দেখেছি আর কি। রিসিভ কমিশন এত টাকা, পেইড রেন্ট এত টাকা, গুডস হলে এত টাকা, হুইচ 70,000 টাকা ক্যাশ, এরকম অঙ্ক আমরা দেখেছিলাম। আপনাদের মনে পড়ছে কিনা জানি না এটা। জি স্যার, করছিলাম স্যার। হ্যাঁ, আমি আচ্ছা, তারপরে আরেকটা জার্নাল আছে, এই অঙ্কটা আমরা দেখবো যে যতগুলো অঙ্ক আছে সবথেকে আপনার টেক্সট বইয়ের এই 3 নম্বর অঙ্কটা ক্রিটিক্যাল অঙ্ক। হ্যাঁ, এই অঙ্কটা একটু দেখবেন, আবার বারবার দেখবেন এটা। এটা একটু ক্রিটিক্যাল অঙ্ক, যেহেতু টেক্সট বই দিয়ে আছে এগুলো হুবহু তুলে দিতে পারে বা অ্যামাউন্ট পরিবর্তন করে দিতে পারে, এগুলা ট্রাই করবে। এই অঙ্কটা একটু জটিল আছে। আচ্ছা, তারপরে আমাদের যে এই অঙ্কটা মেবি করা হয়নি মনে হয়। জামান, হ্যাঁ, কিন্তু পারবেন আমরা, সহজে আছে না, করা হয়েছে। কোনটার কথা বললেন? 3 নাম্বারটা কঠিন আছে স্যার। হ্যাঁ, 3 নাম্বারটা একটু ট্রাই করবেন নাকি। এটা কি বইতে দেওয়া আছে? হ্যাঁ, এটা টেক্সট বই দেওয়া আছে, আপনার সবগুলো টেক্সট বই দেওয়া আছে। আর হচ্ছে 4 নাম্বার এটাও আপনাদের টেক্সট বই দেওয়া আছে, কিন্তু এই অঙ্কটাও পারবেন আপনারা। আমি কি মুখে মুখে একটু বলবো এই 4 নাম্বারটা, হয়তো আপনারা ধরতে পারবেন একটু। বলেন। দেখুন 4 নাম্বার, আমরা শুধু জার্নালটা দেখবো, তাহলে জার্নাল যদি পারি তাহলে আমরা লেজার পারবো, ট্রায়াল ব্যালেন্স পারবো। 4 নম্বর আছে, মিস্টার জামান স্টার্টেড হিজ বিজনেস অন জানুয়ারি 1, 2023। মিস্টার জামান 2023 জানুয়ারি 1 তারিখে তার বিজনেস শুরু করছে। ডিউরিং দ্য ফার্স্ট মান্থ দ্য ফলোইং ট্রানজাকশন অকার্ড। চলতি প্রথম মাসে তার নিম্ন লেনদেনগুলি ঘটেছিল। জানুয়ারি 1 জামান ইনভেস্টেড টাকা 20,000 ক্যাশ ডেবিট ক্যাপিটাল ক্রেডিট। হ্যাঁ, ক্যাশ ক্যাপিটাল আর কি। তারপরে আছে 2 তারিখে দ্য কোম্পানি পেড টাকা 1,000 ক্যাশ ফর স্টোর রেন্ট মানে আমাদের যে স্টোরের ভাড়া, গুদাম ভাড়া। তাহলে এটা হচ্ছে শুধু 1 মাসের দিয়েছে, এখানে কিন্তু প্রিপেইড বলা নাই, মানে 3-4 মাসের কথা বলা নাই। তাহলে আমরা লিখবো স্টুডেন্ট এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট।
তারপর আছে পার্সেস ওয়াশার এন্ড ড্রায়ার, এরকম অঙ্ক দেখেছিলাম আমরা, এরকম অঙ্ক দেখেছি ওই যে গতবারই এরকম অঙ্ক পড়েছে আর কি। এই অঙ্কটা মনে হয় দিয়েছে, জানেন তো আমি জি জি কোশ্চেনটা বের কেমন মনে হলো, এই অঙ্কটা দেখেছি আমরা। উম, এটা হচ্ছে কই গেল, এই যে এটা, হ্যাঁ এই অঙ্কই দিয়েছিল ভাই, মোস্তাজ ভাই। দেখুন দেখুন দেখুন, জি স্যার। একবার টেক্সট টেক্সট বই থেকে এই অঙ্কই দিয়েছিল। এই যে মিস্টার রায়হান ওপেন রায়হান ড্রাই ক্লিনার মে এক এত এত এত, রায়হান ইনভেস্টেড এত, পেড টাকা এত, স্টুডেন্ট নাম চেঞ্জ করে দিয়েছে, তারপর পার্সেস ওয়াশার এন্ড ড্রায়ার, দেখেন এই অঙ্কটাই পড়েছিল কিন্তু। এই কি 6 এই যে গতবার গত মাস গত গত ইসে 6 হ্যাঁ পরীক্ষা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে 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 যেটা আপনাদের টেক্সট বইয়ে যেটা দেওয়া আছে এটা, আচ্ছা এটা কিন্তু এই যে এখানে এই যে আমি যেটা আজকে দেখাচ্ছি যেটা জামান স্টোর, আপনাদের টেক্সট বই এটা এই জামান নামে দেওয়া আছে। আর অলরেডি এটা পড়েছিল এই যে এটা হ্যাঁ হ্যাঁ রায়হান নামে, দেখছেন এই অঙ্কটাই আচ্ছা পড়ছে। আচ্ছা তার মানে টেক্সট বইয়ের অঙ্কগুলো একটু মতো আপনাদের দেখতে হবে। হ্যাঁ, হুম। তো এই অঙ্কটা 3 নাম্বারটা দেখেন তো স্যার, 3 নাম্বার জার্নালটা। এটা এটা এটার এটার না না, যে এই যে ইয়ের 4 নাম্বার যেটা আপনি করতেছেন ওইটার 3 নাম্বার জার্নালটা একটু বলেন। চারে এই 4 নাম্বার এটা, না স্যার, জামানেরটা। ও জামানেরটা, আচ্ছা তা বলছি, মানে এই অঙ্কটাই পড়ছে এটা তো আপনি দেখতে পারেন তাই না, তাহলে আমাদের টেক্সট বইয়ের প্রতি আমাদের গুরুত্ব আমি আমি বলছি এটা এটা তো বলবো হ্যাঁ না। তাহলে আমাদের বইয়ের যেগুলো আছে সেই অঙ্কগুলো একটু বেশি মেকানিজম করতে হবে আমাদের, হ্যাঁ, তাহলে আমরা মোটামুটি ভালো পারবো আর কি। আচ্ছা তাহলে এটা আমরা কনফার্ম হলাম যে বই থেকে এটা দিছে, জাস্ট অ্যামাউন্টটা চেঞ্জ করে দিয়েছে, নাম ধাম চেঞ্জ করে দিয়েছে, একই জিনিসই। তারপরে পেইড ইন্স্যুরেন্স ইন অ্যাডভান্স 12 তারিখে আছে, পেইড ইন্স্যুরেন্স ইন অ্যাডভান্স, তাহলে এখানে আছে আমাদের ওই যে ওয়ান ইয়ার 3 নাম্বার। ইন্স্যুরেন্সের কথা বলা আছে ওখানে। স্যার 3 ইন্স্যুরেন্স নাম্বারটা একটু বলছি, স্যার একটু একটু বলি বলছি। স্যার। ওই যে 3 নাম্বারে ওই যে লেখা আছে যে কি 5 বয়সের ড্রাই 25,000 হ্যাঁ পেইং 10,000 ইন ক্যাশ এন্ড সাইনিং 15,000 6 মান্থ। হ্যাঁ হ্যাঁ, এই জায়গাটা একটু তো আমাদের নতুন। আচ্ছা আমি বলছি এটা নতুন না, এটা আমি দেখাইছি তো, তারপরে আমি বলছি একটু দাঁড়ান, আমি বলতেছি, আমাকে একটু বলতে দেন, আমি তো বলছি এটা পুরাটা বলবো আমি। এখানে আমাদের দিয়েছিল আমাদের মানে সিক্স যে এক্সাম হয়ে গেল, এখানে বলা ছিল ইন্স্যুরেন্স ইন অ্যাডভান্স বলা ছিল, আর আমাদের এখানে বলা ছিল হচ্ছে 1 ইয়ার ইন্স্যুরেন্স পলিসি, 1 বছরের ইন্স্যুরেন্স পলিসি। তার মানে এখানে 1 বছরের যেহেতু বলছে, এখানে প্রিপেইডে আসবে, প্রিপেইড কথাই আসবে, এখানেও এটা প্রিপেইড কথাটাই আসবে, একই আসবে, বুঝতে পারছেন, শুধু ভাষাটা একটু চেঞ্জ করে দিয়েছে। তারপরে রিসিভ বিল ফ্রম ডেইলি নিউজ ফর অ্যাডভার্টাইজিং এক্সপেন্স এত, তারপরে আমাদের যে রিসিভ বিল ফ্রম ডেইলি নিউজ, এটা একই দিয়েছে আমাদের। তারপরে আছে রায়হান উইথড্র 700 ক্যাশ ফর পার্সোনাল ইউজ, আমাদের এখানে আছে জামান উইথড্র এত, ক্যাশ ফর পার্সোনাল ইউজ কোনো চেঞ্জ হয় নাই। তারপরে ক্যাশ রিসিভ লন্ড্রি সার্ভিস এত, তারপরে আমাদের ক্যাশ রিসিভ ফ্রম লন্ড্রি সার্ভিস এত, আমাদের কোনো পরিবর্তন হয় নাই। আচ্ছা এখন আসে আমরা এই যে এই জার্নাল, এটা পুরোটা যদি জার্নাল আমরা দেখি একটু, তাহলে এরকম ভাবে হবে। এটা হচ্ছে ক্যাশ ডেবিট ক্যাপিটাল ক্রেডিট, আর এটা যেরকম স্টোর অ্যান্ড এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট, আর এটা হচ্ছে পার্সেস ড্রায়ার অ্যান্ড ওয়াশার। এটা কি জিনিস আমাদের কাছে বলুন তো? এর কাজ হচ্ছে Asset। মানুষের জামা কাপড় পরিষ্কার করে দিবে, লন্ড্রি করে দিবে, বিনিময়ে সে টাকা নিবে, অর্থাৎ সে ওই সার্ভিসটা দিচ্ছে, দিয়ে টাকা মানে আয় উপার্জন করছে, তাই না? কিন্তু ড্রায়ার অ্যান্ড ওয়াশার তার বিজনেসে ব্যবহার 25,000 টাকা থেকে বলছে, কিন্তু তারপরে বলা আছে পেইং পেইং টাকা 10,000 ইন ক্যাশ, 10,000 টাকা মানে 25,000 টাকা সেই অ্যাসেটের দাম 10,000 টাকা নগদে দিচ্ছে, অ্যান্ড সাইনিং এবং একটা নোটে, যেমন ওই যে যদি আপনি কোনো একটা জায়গা থেকে কোনো কিছু কিনতে যান, তাহলে দেখা যাচ্ছে হায়ার পার্চেস হোক বা যেটাই হোক, একটা এগ্রিমেন্টে কিন্তু সাইন করেন, তাই না? সাইন করতে হয়। তাহলে ওই রকম নোটে সাইন করছি, যে নোটের টাকাটা হচ্ছে ওখানে সে দলিলের বা নোটের টাকার পরিমাণ ডিমান্ডটা হচ্ছে কত, 15,000 টাকা, অর্থাৎ আপনি নগদে দিচ্ছেন 10,000 টাকা, আর বাদ বাকি টাকা বাকিতে নিচ্ছেন, ঠিক বাকি ওটা না, সৎ বিশ্বাসের বাকি না, এটা হচ্ছে আপনার একটা সাইনিং
করে নিল, কোনো একটা দলিল বা এগ্রিমেন্টে সাইনিং করে নিল, যেটার ভ্যালুটা হচ্ছে 15,000 টাকা, এবং ওই টাকাটা অবশ্যই 6 মাসের মধ্যে পরিশোধ করতে হবে। এবং শুধু 6 মাসের মধ্যে পরিশোধ করলে হবে না, ওই 6 মাস 12% করে ইন্টারেস্ট দিতে হবে। তাহলে মোট কথা আমাদের এখানে 6 মাস এবং 12 মাসের ইন্টারেস্টে এখানে জানালে কোনো কাজ হবে না। তাহলে আমরা এখানে অ্যাসেট কিনতেছি, অ্যাসেটের নাম লিখবো ওয়াশার অ্যান্ড ড্রায়ার। ওয়াশার অ্যান্ড ড্রায়ার হচ্ছে ডেবিট 25,000। আর এখানে ক্যাশ চলে যাচ্ছে, ক্যাশ হচ্ছে ক্যাশ ক্রেডিট, ক্যাশ ক্রেডিট লিখবো 10,000। আর সাইনিং যেটা করতেছে অ্যাকাউন্ট পেয়েবল, অ্যাকাউন্টস পেয়েবল না, এটা লিখতে হবে নোট পেয়েবল। নোট পেয়েবল অর্থাৎ আচ্ছা, নট পেয়েবল, লিখিত দলিলের মাধ্যমে সাইন করে যদি আমরা কিনে নিয়ে আসি, তার নাম হচ্ছে নোট পেয়েবল, 15,000 টাকা। আচ্ছা, এটা অ্যাকাউন্টস পেয়েবল হবে না। যদি সাইনিং বলা না থাকতো, ব্যালেন্স ডিউ বা ওন ক্রেডিট এরকম কথা বলা যদি থাকতো, তাহলে আমরা অ্যাকাউন্টস পেয়েবল দিতাম। হুম, কিন্তু যখন সাইনিং মান্থ এত 12% নোট যখন বলা থাকবে, তখন আমাদের নোট পেয়েবল কথাটা আসবে, নোট পেয়েবল। আচ্ছা। বুঝতে পেরেছেন? তাহলে স্যার কি দাঁড়ালো? লন্ড্রি ইকুইপমেন্ট ডেবিট আর ক্যাশ ক্রেডিট, নোটস পেবল ক্রেডিট। ক্যাশ ক্রেডিট কোনটা? 10,000 না ওই এর নাম কি 25,000? 10,000। আচ্ছা, তারেক ভাই জয়েন করেছেন কি? আচ্ছা, আমি বারবার বলে দিচ্ছি যে লিংক একটাই লিংক, মানে আপনারা হারিয়ে ফেলে দিচ্ছেন আর কি লিংক। আমি তারেক ভাই জয়েন করেছেন কি? একটু দাঁড়ান, উপরের লিংকে টাচ করেন, তাহলে ক্লাসে জয়েন করতে পারবেন। আচ্ছা। আচ্ছা, তারপরে 4 নম্বরে আসেন। পেইড টাকা 1200 ফর 1 ইয়ার ইন্স্যুরেন্স পড়েছে। তার মানে এটা কি হবে? প্রিপেইড ইন্স্যুরেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট। প্রিপেইড, এটা কি বুঝতে পেরেছেন 3 নাম্বারটা? স্যার 3 নম্বরের একটু ওই যে 6 মান্থ 12% এটা কি বাদ যাবে? হ্যাঁ, এটার কোনো কাজই নাই। এটার যখন আমরা অ্যাডজাস্টমেন্টে যাব, যখন রিডেম হবে, অর্থাৎ যখন এটা পরিপক্কতার সময় তার ইন্টারেস্ট সহ কত টাকা ডিউ হবে, সেই জিনিসগুলো হিসাব নিকাশ করার জন্য এখানে জেনারেল জার্নালে কোনো আচ্ছা। হিসাব এখানে আসবে না। এখানে শুধু জেনারেল জার্নালে শুধু 15,000 টাকার হিসাব আসবে, এবং সেটা নোট পেয়েবল কথা লিখতে হবে। জি স্যার, জি। আচ্ছা, পেইড টাকা 1200 ফর 1 ইয়ার ইন্স্যুরেন্স বলেছে, তাহলে 1 ইয়ার ইন্স্যুরেন্স বলেছে প্রিপেইড ইন্স্যুরেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট। তারপরে 10 তারিখে আছে রিসিভ এ বিল ফ্রম ডেইলি নিউজ ফর অ্যাডভার্টাইজিং দ্য ওপেনিং অফ দ্য লন্ড্রি, টাকা 200। যখন লন্ড্রি সার্ভিস যখন ওপেন করছে, সে বিজ্ঞাপন ডেইলি নিউজ বিজ্ঞাপনে দিয়েছিল আর কি, পত্রিকায়, সেই বাবদ কি আছে একটা বিল রিসিভ করছে। তাহলে এখানে রিসিভ এ বিল ফ্রম ডেইলি নিউজ, তার মানে বিজ্ঞাপন যখন বিজ্ঞাপন খরচ যখন সে দিয়েছে, সেটা হচ্ছে বাকিতে দিয়েছে। তাহলে বাকিতে দিলে কি হবে? অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট, অ্যাডভার্টাইজিং পেয়েবল ক্রেডিট, অথবা অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট, অ্যাকাউন্ট পেয়েবল। আপনি যেটা লেখেন। এখানে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স হচ্ছে ডেবিট 200 টাকা, আর অ্যাডভার্টাইজিং এক্সপেন্স পেয়েবল হচ্ছে অ্যাকাউন্ট পেয়েবল বা ক্রেডিট। অ্যাকাউন্টস পেয়েবল হচ্ছে 200 টাকা। আচ্ছা, তারপরে আছে জামান উইথড্র, এটা জানেন, জামান উইথড্র যদি করে তাহলে কি ড্রয়িংস ডেবিট ক্যাশ ক্রেডিট, তাই না? তারপরে আছে 30 তারিখে দ্য কোম্পানি ডিটারমাইন দ্যাট ক্যাশ রিসিভ ফর লন্ড্রি সার্ভিস এত। তাহলে কোম্পানি নির্ধারণ করলে যে সে এই মাসে লন্ড্রি সার্ভিস বাবদ নগদে 6,200 টাকা কি করেছে? আয় করেছে। তাহলে ক্যাশ ডেবিট আর সার্ভিস আয় করছে, ক্যাশ ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট। সার্ভিস রেভিনিউ ক্রেডিট। এখন দেখুন, আমরা এখানে অ্যাকাউন্টস পেয়েবল, আমি বললাম অ্যাডভার্টাইজিং পেয়েবল, তাই না? আপনি বললেন অ্যাকাউন্টস পেয়েবল। হ্যাঁ, এখানে আবার কোন কোন হিসাব চার্ট অফ অ্যাকাউন্ট দেওয়া আছে, এই হিসাবের বাইরে যাওয়া যাবে না, এখানে হিসাব বলে দেওয়া আছে। তাহলে আমি যদি অ্যাডভার্টাইজিং এক্সপেন্স বলি, তাহলে সেটা বলা ভুল ছিল, কারণ ওটা অ্যাডভার্টাইজিং এক্সপেন্স লেখা যাবে, বাট অ্যাডভার্টাইজিং পেয়েবল লেখা যাবে না। অ্যাকাউন্টস পেয়েবল শব্দ এখানে ইউজ করতে হবে, এই অ্যাকাউন্টগুলো আমাদের ব্যবহার করতে হবে, এর বাইরের অ্যাকাউন্টগুলো আমাদের ইউজ করা যাবে না। ক্যাশ, জামান ক্যাপিটাল, তারপরে ড্রয়িং, রেন্ট এক্সপেন্স, লন্ড্রি ইকুইপমেন্ট, এই যে ওয়াশ অ্যান্ড ড্রায়ার লিখলাম না, আমি ওয়াশ অ্যান্ড ড্রায়ার লিখছি, ওয়াশ অ্যান্ড ড্রায়ার লেখা যাবে না। তখন কি লিখতে হবে? এটা ওই যে লন্ড্রি ইকুইপমেন্ট নাম লিখতে হবে, মানে সম্পদের নামটা হবে লন্ড্রি ইকুইপমেন্ট। লন্ড্রি ইকুইপমেন্ট। বুঝতে পেরেছেন? যদি আমাদের চার্ট অফ অ্যাকাউন্ট যদি দেওয়া থাকে এরকম,
চার্ট অফ অ্যাকাউন্ট যদি অঙ্কে দেওয়া থাকে তাহলে সেই চার্ট অফ অ্যাকাউন্টে কোন হিসাব ব্যবহৃত মানে হিসাবগুলি কি নামে ব্যবহৃত হচ্ছে সেই নামগুলি এখানে ব্যবহার করতে হবে। আমার কথা বুঝতে পেরেছেন? এমনি দিলে তো সহজ। আচ্ছা আচ্ছা। আর এখানে কিন্তু আমাদের যেটা পড়েছে পরীক্ষায় কিন্তু ওইরকম চার্ট অফ অ্যাকাউন্ট দেওয়া নাই, ডাইরেক্ট এরকম অঙ্ক তুলে দিছে, এরকম ডাইরেক্ট জার্নাল এন্ট্রি করো, লেজার করো। আচ্ছা, তাহলে এটা গেল আমাদের ভাই, তাহলে এটাই হচ্ছে আমাদের সর্বশেষ জার্নাল লেজারের ইয়ে ছিল আর কি, মানে এক্সাম্পল ছিল এটাই আপনাদের টেক্সট বই। আচ্ছা, তারপরে আছে ক্যাশ বুকটা আমরা পরে করব, ইকুয়েশন পর, তারপরে আপনাদের টেক্সট বইয়ের আউটসাইড যে ইয়ে ছিল সেটা। আচ্ছা, এখন আমাদের জার্নাল লেজার ট্রায়াল ব্যালেন্স তো মোটামুটি শেষ। এখন আমরা ইকুয়েশনের দিকে একটু দৌড়ঝাঁপ মারবো। ইকুয়েশনের দিকে দেখুন, এটা একটু আলোচনা করি, আমরা জার্নালটা একটু আলোচনা করি আমরা সবাই মিলে একটু। আপনি একটু মনোযোগী হন। এখানে 10টা ট্রানজেকশন দেওয়া আছে, হ্যাঁ, আপনাদের বইয়ে এটা দেওয়া আছে, এই জিনিসগুলো আমি এখানে উঠাই নিয়েছি। এটা এবং এটা দেখে আজকে মোটামুটি জার্নাল দেখবো আর কি। এটা এবারে দেওয়ার হয়তো সম্ভাবনা রয়েছে। ইকুয়েশন, আচ্ছা, এটা কোন বইটা স্যার? এটা আপনাদের টেক্সট বই, আপনাদের যে টেক্সট বইটা আছে না। হ্যাঁ 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 হ্যাঁ। একটু দাঁড়ান, আমি ইকুয়েশন ব্যাংকিং ডিপ্লোমা কোশ্চেন গুলো প্রিন্ট দিলাম, সেটা কই দিয়ে গেল? আপনাদের কোশ্চেন আছে গ্রুপে, একটু শেয়ার করবেন, আমি কোশ্চেনটা খুঁজে পাচ্ছি না। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, বেসিক অ্যাকাউন্টিং। ডক লেলিন ভাই কেবল জয়েন করলো। আচ্ছা, কোশ্চেনটা কি আসছে আপনাদের? পেয়েছি আমি পেয়েছি। আচ্ছা, এখানে একটা বিষয় শুধু আমি দেখবো যে আপনাদের 10 মার্কের অঙ্ক যেটা পড়েছিল পার্ট বিতে, সেই ইকুয়েশন কি এটা দিয়েছিল নাকি আমি দেখতেছি, যেহেতু এটা এই ইকুয়েশনটা আমাদের বইয়ে আছে, তো এটাই দিয়েছে না অন্যটা দিয়েছে এটা দেখতেছি আর কি। না, এটা দেয়নি, এটা দেয়নি, অন্যটা দিয়েছে এবং একটু অ্যাডভান্স লেভেলের দিয়েছে, এটা দেয়নি। আচ্ছা, দেখুন আমরা একটু এটা প্র্যাকটিস করি, শুধু জার্নাল প্র্যাকটিস করবো আমরা, ঠিক আছে? জার্নালটা যদি দেখুন, এখানে এক নম্বর বলছে হেয়ার্স এ টেবিল সামারাইজিং দ্য 10th ট্রানজাকশন এক্সাম্পল উইথ দেয়ার করেসপন্ডিং অ্যাকাউন্ট ইকুয়েশন অ্যানালাইসিস। আমরা ইকুয়েশন অ্যানালাইসিসটা করব না, আমরা শুধু জার্নালটা দেখব। আচ্ছা, দেখুন এখানে ট্রানজাকশন একে বলা আছে ইনভেস্টমেন্ট ইন, ট্রানজাকশন একে আমাদের বলা আছে যে ইনভেস্টমেন্ট বাই ওনার মিস্টার নিয়াজ decided to start a smartphone app development company which he names নিয়াজ ভাই। তাহলে মিস্টার নিয়াজ যে মালিক,
সে বিনিয়োগ করছে একটা স্মার্টফোন অ্যাপ ডেভেলপমেন্ট কোম্পানি, সে করতেছে, নাম হচ্ছে নিয়াজ ভাই নামে সে একটা স্মার্টফোন অ্যাপ ডেভেলপমেন্ট কোম্পানি চালু করছে এবং সেখানে ইনভেস্ট করছে। কত কি ইনভেস্ট করছে আমরা এখনো জানি না, এখানে বলা আছে অন সেপ্টেম্বর 1 2023 হি ইনভেস্ট টাকা 15,000 ক্যাশ ইন দ্য বিজনেস, সে 15,000 টাকা বিজনেসে কি করছে, ইনভেস্ট করছে। দিস ট্রানজাকশন রেজাল্ট in an equal increase in asset and owner equity। এখানে বলছে এই ট্রানজাকশনটি রেজাল্ট কি হয়েছিল, ফলাফল হয়েছিল, সে ইনক্রিজ করেছিল অ্যাসেট বৃদ্ধি পেয়েছিল এবং ওনার ইকুইটি বৃদ্ধি পেয়েছিল। আমি আপনাদের যখন জার্নাল করাইছিলাম এর আগে মনে আছে, এরকম ভাবে জার্নাল করাইছিলাম, তাহলে এটা যদি ইনভেস্ট করে থাকে তাহলে তার জার্নালটা কি হবে, যে কোনো জায়গায় যদি ইনভেস্ট করে থাকে তাহলে আমরা লিখি এরকম ক্যাশ ডেবিট ক্যাপিটাল ক্রেডিট, তাই না? আমরা জার্নালে ঘর দাগিয়ে, আমরা জার্নাল ঘর আমি দাগালাম না, খালি এন্ট্রিটা লিখতেছি ক্যাশ ডেবিট আর ক্যাপিটাল ক্রেডিট, তাই না? এরকম ভাবে লিখি না? জি আচ্ছা, আমি আপনাদের বলছিলাম যে এটা কি হয়েছে, এটা কি আমাদের ক্যাশ কি অ্যাসেট তো, তাই না? জি অ্যাসেট কি হয়েছে, এটা বৃদ্ধি হয়েছে না, এ প্লাস, জি জি আর এটা কি হয়েছিল ওই প্লাস, তাই না? এরকম আমি করাইছিলাম প্রথম থেকে, মনে আছে কি আপনাদের? আপনাদের মনে নেই মনে হয় নাকি? আচ্ছা, প্রথম দিকে প্রথম দিন একদিন করাইয়া এরকমটা দেখাইছিলেন স্যার। আচ্ছা, আমাদের এখানে অ্যাসেট বৃদ্ধি পাবে, এখানে ক্যাপিটাল বৃদ্ধি পাবে, তাই না? এই কথাটা এখানে, সরি, ক্যাপিটাল বলতে ওনার সিকিউরিটি বৃদ্ধি পাবে, এই কথাটা এখানে বলে দেওয়া আছে যে দিস ট্রানজেকশন, এই ট্রানজেকশনের ফলাফল ইন অ্যান ইকুয়াল ইনক্রিজ ইন অ্যাসেট বৃদ্ধি পেয়েছে অ্যান্ড ওনার ইকুইটিও বৃদ্ধি পেয়েছে, সে কথা এখানে বলা আছে। এই যে অ্যাসেটও বৃদ্ধি পেয়েছে, ওনার ইকুইটিও বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, তো তাহলে এটা আমরা জার্নালটা জানলাম। তারপরে আছে ট্রানজেকশন 2 এখানে কিন্তু দেখুন আপনাদের কিন্তু এরকম ভাবেও আসতে পারে, এটা একটা উদাহরণ দিয়ে রাখছে, এটা একটা উদাহরণ, এই যে ট্রানজেকশনের উদাহরণটা অলরেডি দিয়ে রাখছে এরকম ভাবে যে এই ট্রানজেকশনের ফলাফল কি, ফলাফলটা হচ্ছে, রেজাল্টটা হচ্ছে কি, আমাদের অ্যাসেটও বৃদ্ধি পেয়েছে এবং ওনার ইকুইটিও বৃদ্ধি পেয়েছে, তাই না? এটা হচ্ছে ফলাফল। এখন আপনার অঙ্কের ক্যাটাগরি অন্যরকম ঘুরে দিতে পারে, এরকম ট্রানজেকশন দিয়ে ফলাফল চাইতে পারে যে এর ফলাফল ইফেক্ট কি বা রেজাল্ট কি, এই ট্রানজেকশনের রেজাল্টটা কি, রেজাল্ট বলুন বা রেজাল্ট দেখুন। তখন আপনার এই যে আমি যেভাবে পড়াইছিলাম এটা তখন আপনার কাজে লাগবে, যে অ্যাসেট বৃদ্ধি পেয়েছে এবং ক্যাপিটাল বৃদ্ধি পেয়েছে, এটা মানে আপনারা। আচ্ছা, দেখুন এই 2 নম্বর ট্রানজেকশন দেখুন, এখন যেহেতু এখানে রেজাল্ট দেওয়া আছে, আমাদের রেজাল্ট দেওয়া আছে, রেজাল্টটা চাইতে পারেন যে এই ট্রানজেকশন, এখন যদি বলে এই যে ট্রানজেকশন 2, এই ট্রানজেকশন 2 এর রেজাল্ট কি, তাহলে আমরা এটা পড়ে দেখবো আগে, যে পারচেস অফ ইকুইপমেন্ট ফর ক্যাশ, নিয়াজ ভাই পিএলসি পারচেস কম্পিউটার ইকুইপমেন্ট ফর টাকা কত, 7,000 টাকা ক্যাশ। এখানে বলছে আমরা পারচেস অফ ইকুইপমেন্ট, আমরা ইকুইপমেন্ট ক্রয় করেছি ফর ক্যাশে, নগদে। নিয়াজ ভাই পিএলসি পারচেস কম্পিউটার ইকুইপমেন্ট ফর টাকা কত, 7,000। তাহলে কম্পিউটার ইকুইপমেন্ট ক্রয় করেছি, তাহলে কম্পিউটার ইকুইপমেন্ট যদি ক্রয় করে, এখন বলুন তো এটা কি সে গুডস ক্রয় করছে না অ্যাসেট ক্রয় করছে? অ্যাসেট ক্রয় করছে, তাই না? তাহলে অ্যাসেট যদি ক্রয় করে তাহলে আমরা কি হিসেবে লিখবো, কম্পিউটার ইকুইপমেন্ট ডেবিট। এর জার্নালটা কি দিব আমরা, একটু ভাবুন, জার্নাল দিব এরকম ভাবে কম্পিউটার ইকুইপমেন্ট ডেবিট, কম্পিউটার ইকুইপমেন্ট ডেবিট, ক্যাশ ক্রেডিট। ইকুইপমেন্ট ডেবিট আর ক্যাশ ক্রেডিট, হ্যাঁ থ্যাংক ইউ, ক্যাশ ক্রেডিট। তাহলে এই কম্পিউটার ইকুইপমেন্ট কি অ্যাসেট, এটাও কি অ্যাসেট, তাই না? এখন বলুন তো কম্পিউটার ইকুইপমেন্ট অ্যাসেট ডেবিট, এই অ্যাসেট কি হয়েছে, এটা বৃদ্ধি পাইছে না, আর এই অ্যাসেট কমে গিয়েছে, তার মানে এটা ক্রেডিট হয়েছে মানে কমে গিয়েছে। তাহলে এই ট্রানজাকশনের ফলাফল কি, রেজাল্ট কি, রেজাল্ট হচ্ছে আমাদের একই সাথে আমাদের অ্যাসেট বৃদ্ধি পেয়েছে আবার অ্যাসেট কমে গিয়েছে, এটাই ফলাফল। এটাই কি বর্ণনা আকারে দিতে হবে? হ্যাঁ, এটা বর্ণনা আকারে দিতে হবে। দিস ট্রানজাকশন রেজাল্ট ইন ইকুয়াল হবে না, যে one asset increase and other asset হচ্ছে decrease, এরকম ভাবে লিখবো আমরা।
এটা একই সাথে দুটা স্যার বেড়েছে এটা তো। কি করা আছে কোথাও আপনার না, করা নেই। সলিউশন সলিউশন আছে আমি আমি সলিউশন করে দিচ্ছি, আমি এটা আমি থাকলে সাথে সুবিধা হতো। জি 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 এটা আমি আপনাদের গ্রুপে আমি দিয়ে দিব, ওই গত দিনের মতো দিয়ে দিব আর কি। গত দিনের মতো এটা করে আমি দিচ্ছি আর কি, সবগুলাই দিচ্ছি। আপাতত বুঝতে পেরেছেন তাই না? সবগুলি দিলে স্যার একটা একটা দিলে সমস্যা হারিয়ে যাবে স্যার, একবারে দিলে হ্যাঁ, সলিউশন গুলো জি 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 ওর ভালো হয়। যেটা আমি করছি সেটা আবার আমি ওই আমার ওই যে অরিজিনাল যে নোট, সে নোটে আমি ইনক্লুড করতেছি, বুঝছেন? আমি সবগুলা আবার আচ্ছা, পাঠিয়ে দিব, থ্যাংক ইউ। সবগুলো আবার একসাথে একসাথে পাঠিয়ে দেবেন। আচ্ছা, যেহেতু যেহেতু আমাদের ব্যাংকিং ডেভেলপমেন্ট প্রশ্ন এরকম আস্তে আস্তে ক্রিটিক্যাল করবে, এটা 100-100 মানে আস্তে আস্তে ক্রিটিক্যাল, প্রথম দিকে যত তাড়াতাড়ি পাস করা যায় তত তাড়াতাড়ি ভালো। আচ্ছা, তাহলে এটা তো বুঝতে পেরেছেন রেজাল্টটা কি হবে। তারপরে দেখুন 3 নম্বরে আমি এই জিনিসটা বলছি কারণ কি, রেজাল্ট যেহেতু লিখে দিয়েছে তার মানে এরকম কোশ্চেন আজ হোক কাল হোক করবেই এরা। ট্রানজেকশন 3 বলা আছে পারচেস অফ সাপ্লাইস, এখানে কিন্তু কি বলছে এই যে দেখুন সাপ্লাইস এর কথা বলাই আছে, অন ক্রেডিট, বাকিতে হ্যাঁ বাকিতে নিয়াজ ভাই পিএলসি পারচেস ফর টাকা কত 1600। আচ্ছা, হেডসেট অ্যান্ড আদার অ্যাক্সেসরিজ expected to last several months. The supplier allow Softbyte to pay this bill in October. এখানে মূল কথাটা হচ্ছে যে নিয়াজ ভাই পিএলসি বাকিতে ক্রয় করে নিয়েছে, বাকিতে ক্রয় করছে কি সাপ্লাইজ ক্রয় করে নিয়েছে কত 1600 টাকার সাপ্লাইজ ক্রয় করে নিয়েছে। সে সাপ্লাইজটা কি জিনিস? সে সাপ্লাইজটা হচ্ছে এই যে হেডসেট এবং আদার অ্যাক্সেসরিজ, কম্পিউটার হেডসেট এবং আদার অ্যাক্সেসরিজ সে ক্রয় করে নিয়েছে, এবং যেটা বিলটা আমরা এটা কোন মাসে করতেছি, সেপ্টেম্বর মাসে না, সেপ্টেম্বর মাসে অঙ্ক করতেছি আমরা, যেটা বিলটা হবে আমরা মানে পরিশোধ করব কখন, অক্টোবরে। তার মানে কি এটা বাকিতে ক্রয় করছি। তো এটা যদি বাকিতে ক্রয় করি, এই বাকির কথা এখানে বলাই আছে। কিন্তু যদি দেখুন একটু ক্রিটিক্যাল, যদি এটা 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 বলে নাই, এটা বলে নাই, কিন্তু তাহলে আমরা এটা দেখেই কিন্তু আমরা বুঝতে পারবো এটা বাকিতে, বুঝতে পারছেন? আবার এই লাইন থেকে আমরা বুঝতে পারবো কি এটা বাকিতে, কারণ বিলটা পরিশোধ হবে কখন, বিলটা পরিশোধ হবে অক্টোবরে। তাহলে সাপ্লাইজ, অক্টোবরে হ্যাঁ সাপ্লাইজ ক্রয় করেছি, তাহলে সাপ্লাইজ ক্রয় করলে আমরা এর জন্য জার্নাল দিব সাপ্লাইজ এক্সপেন্স, সরি সাপ্লাইজ ডেবিট, আর হচ্ছে অ্যাকাউন্টস পেবল ক্রেডিট। ক্যাশ অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। হ্যাঁ সাপ্লাইজ ডেবিট আর হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। সাপ্লাইজ কি এ, অ্যাকাউন্টস পেয়েবল কি এল, লাইবিলিটি। সাপ্লাইজ হচ্ছে অ্যাসেট আর অ্যাকাউন্ট পেয়েবল হচ্ছে লাইবিলিটি। অ্যাসেট ডেবিট মানে কি প্লাস হয়েছে, আর লাইবিলিটি ক্রেডিট মানে কি এটাও প্লাস হয়েছে, তাই না? হ্যাঁ হ্যাঁ প্লাস ওই প্রথম দিকে বুঝাইছিলাম আপনারা একটু, এ প্লাস ই লাইবিলিটির দিকে এটা বাড়ছে। সমান সমান এল প্লাস এল প্লাস এল প্লাস আর প্লাস ওই, তাই না? এরকম বুঝাইছিলাম না, এটা ডেবিট এটা ক্রেডিট, এটা ক্রেডিট। তাহলে আমরা ঠিক ওই একই রকম ভাবে সাপ্লাইজ ডেবিট, তাহলে এখানে এই ট্রানজাকশনের ফল রেজাল্ট কি হবে, ফলাফল কি হবে, এখানে আমাদের কি হয়েছে, অ্যাসেট বৃদ্ধি পেয়েছে, তাই না? সম্পদ বাড়ছে আর লাইবিলিটি বাড়ছে। হ্যাঁ লাইবিলিটি বাড়ছে, বাস এটাই। আচ্ছা, এটা জার্নাল হয়ে যাচ্ছে, এটা জার্নাল দিইনি আমি, জার্নাল প্লাস আপনাদের ইফেক্ট ফলাফল কি হবে সেটা আমি আপনাদের পাঠিয়ে দিচ্ছি আর কি। আচ্ছা, তারপর ট্রানজাকশন 4 হচ্ছে সার্ভিস পারফর্ম ফর ভাই পিএলসি রিসিভ এত টাকা ফ্রম সার্ভিস কাস্টমার পারফর্ম ফর ফর অ্যাপ ক্যাশ নিয়াজ বাই পিএলসি সার্ভিস 500 টাকা ক্যাশ ফ্রম কাস্টমার ফর অ্যাপ ডেভেলপমেন্ট সার্ভিস ইট হ্যাজ পারফর্মড। এখন দেখুন এখানে বলছে সার্ভিস সেবা সম্পাদন করেছে কিসে, নগদে, নগদে সেবা দিয়েছে। তাহলে নগদের সেবাতে আমরা নগদ টাকা পেয়েছি, আমরা সেবা দিয়েছি, তাহলে কত টাকা, 1200 টাকা কাস্টমারের কাছে সেবা দিয়েছি আমরা। তাহলে সেবা দিলে আমরা কি লিখবো, ক্যাশ ডেবিট আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। তাহলে আমরা এখানে লিখবো কি ক্যাশ ডেবিট, ক্যাশ হচ্ছে ডেবিট আর সার্ভিস রেভিনিউ হচ্ছে ক্রেডিট, সংক্ষেপে লিখলাম রেভিনিউ ক্রেডিট, এটা ডেবিট এটা ক্রেডিট। এখন এটা কি ক্যাশ হচ্ছে অ্যাসেট আর সার্ভিস রেভিনিউ কি হচ্ছে, সার্ভিস রেভিনিউ হচ্ছে আয় রেভিনিউ, ইনকাম, এটা হচ্ছে অ্যাসেট বৃদ্ধি পেয়েছে আর এটা ইনকামও বৃদ্ধি পেয়েছে, ইনকাম ক্রেডিট মানে ইনকাম বৃদ্ধি পেয়েছে, তাই না? জি জি ওই যে আর ক্রেডিট মানে আর বৃদ্ধি পেয়েছে। তাহলে এই
ট্রানজেকশনের ফলাফল কি? অ্যাসেট বৃদ্ধি পেয়েছে, অ্যাসেট ইনক্রিজ হয়েছে এবং রেভিনিউ ইনক্রিজ হয়েছে। আচ্ছা, তারপরে আছে কি দিন মোহাম্মদ ভাই, আপনি চুপ হয়ে আছেন যে, সমস্যা তো হয়নি না? না স্যার, বুঝতেছি সব। জি জি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। সব কথা বলতেছি তো। জি জি, না থ্যাংক ইউ। Thank you, sir. আপনি চুপ হয়ে আছেন যে ওই জন্য। আচ্ছা আচ্ছা প্র্যাকটিস করতে গেলে নতুন নতুন সমস্যা বের হয়। আচ্ছা, হোক, হলে বের হবেই, কিন্তু আপনারা তারপরে তো খুব ভালো ইয়ে করেন, মানে ভালো পারেন। লেলিন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার, বুঝতেছি স্যার, ধীরে ধীরে বুঝতেছি স্যার। আগের ভিডিও গুলো দেখলে আরো ইয়ে হবে, কারণ আমি তো এই আজকে দ্বিতীয় ক্লাস, নন কমার্স। সমস্যা না, আপনি যেভাবে বুঝাচ্ছেন স্যার ভালোই। আল্লাহ জানে স্যার, সমস্যা নেই। সমস্যা আমি নেই, আমি আগে তো অ্যাক্টিভ ক্লাস আছি। পাবো। আপনাদের অন্যান্য সব সাবজেক্ট গুলো ওগুলো ছেড়ে দিয়েছি ভাই, আমি পাগলা হয়ে যাওয়া ধরেছিলাম গত বছর। তো আল্লাহ বাঁচাইছে। ও আমি শুধু অ্যাকাউন্টিংটা ধরে রাখি, যেহেতু অ্যাকাউন্টিং বেজ আমার, অ্যাকাউন্টিংটা খুব ভালো মতো আপনাদের সেবা দিতে পারলেই ধন্য মনে করবো। এই জন্য অ্যাকাউন্টিংটাই ধরে আছি। আর অন্য থ্যাংক ইউ সাবজেক্টগুলো স্যার। আমি ধীরে সুস্থে দেখাবো। ইকোনমিক্সটা হয়তো বা একটু টুকটাক একটু আলোচনা করব। আর অন্য সাবজেক্টগুলো তো ওরকম অত ইয়ার করার মতো কিছু নেইও। আর থিওরি যেটা, স্যার অন্যান্য ওই যে ক্লাসগুলো, এই অ্যাকাউন্টিং এরই আপনি প্রথম থেকে কয়েকটা ক্লাস নিয়েছেন, ওগুলো তো আমি পাই নাই। আজকের দ্বিতীয় ক্লাস, তো একটু ওই ক্লাসগুলো যদি আমি দেখি, আগের রেকর্ডেড ক্লাসগুলো, তাহলে এই হবে, সমস্যা নেই আর কি। আর আগাই আপনি ভালোই করতেছেন স্যার, সমস্যা নাই। নন কমার্সদের দেখো, আর আপনাদের ওই যে মানে লিঙ্ক, ক্লাসের লিঙ্কগুলো আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিব। আর অন্যান্য সাবজেক্টের যে ম্যাথগুলো, যেমন হচ্ছে প্রিভিয়াস যে ম্যাথগুলো, এটা যদি আপনাদের প্রয়োজন হয় আমার একটু জানাই। হ্যাঁ, জি আমি জি জি আপনাদের হেল্প করবো ওই জি বিষয়ে, সমস্যা নেই। জি, থ্যাংক ইউ স্যার, ওয়েলকাম। তো এখন আমরা দেখুন, আমরা 5 নম্বর ট্রানজেকশন দেখি। 5 নম্বর ট্রানজেকশনে বলা আছে পারচেস অফ অ্যাডভার্টাইজিং অন ক্রেডিট। নিয়াজ ভাই পেয়েছি রিসিভ এ বিল ফর টাকা এত। এখানে ভাষাগত একটু ইয়ে আছে, পারচেস অফ অ্যাডভার্টাইজিং হয় না, আমরা পারফর্ম অফ অ্যাডভার্টাইজমেন্ট, মানে বিজ্ঞাপন সম্পন্ন করেছি এরকম, বা ইনকার্ড অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, বা এরকম কথা বলা থাকবে। পারচেস অফ অ্যাডভার্টাইজিং ক্রয় করেছি, যাই হোক, হতে পারে, সমস্যা নেই। তাহলে এখানে আমাদের বিজ্ঞাপন কি করেছি? ক্রয় করেছি বাকিতে। একটা বিজ্ঞাপন যদি আমরা বাকিতে ক্রয় করে থাকি, তাহলে সেটা কি পেয়েছি? রিসিভ এ বিল, এবং বিল পেয়েছি আমরা। এর আগের একটা অঙ্ক আলোচনা করলাম আমরা, তাই না? বাকিতে বিজ্ঞাপন, ওই ডেইলি নিউজের যে কি যেন একটা বললাম না আমি, ওই জি। এই যে ডেইলি নিউজ, এই যে রিসিভ এ বিল ফ্রম ডেইলি নিউজ অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, ঠিক এইটা আর ওটা একই জিনিসই। এইটা আর এটা একই জিনিসই, যে বাকিতে বিজ্ঞাপন খরচ করেছি এবং যেটার জন্য একটা বিল পেয়েছি আমরা ডেইলি নিউজের কাছ থেকে। এই যে ডেইলি নিউজ বলাই আছে এখানে, ডেইলি নিউজ ফর অ্যাডভার্টাইজিং অন ইটস অনলাইন ওয়েবসাইট বাট পোস্টপোনস পেমেন্ট আনটিল লেটার ডেট, যেটা আমরা পরে এটা প্রদান করবো টাকাটা, পরবর্তী সময় আমরা টাকাটা প্রদান করব। অর্থাৎ এগুলা বলা থাক বা যাই থাক, এখানে তো আসল কথা বলেই দিয়েছে অন ক্রেডিট, এত কিছু আমার বুঝারই দরকার নেই আর। তার মানে বিজ্ঞাপন খরচ বাকিতে হয়েছে, সহজ কথায়। এটাই। তাহলে বিজ্ঞাপন খরচ যদি বাকিতে হয়ে থাকে, তাহলে আমরা কি লিখবো? অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট। অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। মুক্তাবা তো খুব সুন্দর পারে। অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট, না আপনি খুব সুন্দর পারেন। মানে আপনি কি কমার্সে ছিলেন আপা? ক্লাসগুলি হ্যাঁ, কমার্সে ছিলাম, কিন্তু অ্যাকাউন্টিং পরীক্ষা দিচ্ছি এই প্রথম। ম্যানেজমেন্ট ছিল, ম্যানেজমেন্টের ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মেইন সাবজেক্ট। ওই জন্য তো ভালোই পারতেছেন। তাহলে এটা হচ্ছে আমাদের ই, আর এটা হচ্ছে আমাদের এল। তাহলে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স এটা কি? খরচ। তাহলে খরচ ই, আর অ্যাকাউন্টস পেবল এল, লাইবিলিটি। তাহলে খরচ যদি ডেবিট হয় কি হয়? প্লাস হয়। আর লাইবিলিটি যদি ক্রেডিট হয় তাহলে কি হয়? এটাও প্লাস হয়। তাহলে এটার রেজাল্টটা কি? রেজাল্টটা হচ্ছে আমাদের এক্সপেন্স বৃদ্ধি পেয়েছে, এক্সপেন্স ইনক্রিজ হয়েছে, ইনক্রিজ ইন এক্সপেন্স আর ইনক্রিজ ইন লাইবিলিটি, এটার রেজাল্ট। আচ্ছা, তারপরে আমাদের বলা আছে ট্রানজেকশন 6, সার্ভিস পারফর্ম ফর ক্যাশ অ্যান্ড ক্রেডিট।
মানে দুই ভাবে হয়েছে, দুইটা মোডে হয়েছে। সার্ভিস পারফর্ম, সেবা সম্পাদন হয়েছে, পারফর্ম মানে সম্পাদন করা, সেবা সম্পাদিত হয়েছে বা সম্পাদন হয়েছে ক্যাশ অ্যান্ড অন ক্রেডিট, মানে নগদে এবং বাকিতে। আচ্ছা, নিয়াজ ভাই পারফর্ম 3,500 সার্ভিস, 3,500 টাকা কি করছে, সার্ভিস দিয়েছে। দ্য কোম্পানি রিসিভ ক্যাশ টাকা 1,500 ফ্রম কাস্টমার অ্যান্ড ইটস বিল দ্য ব্যালেন্স অফ টাকা 2,000 ওনার অ্যাকাউন্ট। তাহলে 3,500 টাকার মধ্যে 1,500 টাকা নগদে পেয়েছে আর 2,000 টাকা কি বাকিতে, তাই না? জি। তাহলে এর জন্য জাবেদা আমরা কি লিখবো, আমরা বাকিতে দিচ্ছি সেবা, তার মানে আমরা টাকাটা পাবো তার কাছ থেকে, এখনো পাইনি। তাহলে অ্যাকাউন্টিং ভাষায় যার কাছ থেকে টাকা পাবো তাকে বলা হয় অ্যাকাউন্টস। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে যে দেখলাম যেটা, যে আমরা সেবা দিয়েছি, 6 নাম্বার। সেবা, হ্যাঁ ট্রানজাকশন 6, হ্যাঁ সেবা দিয়েছি 3,500 টাকা, সেবাটা দিয়েছি 3,500 টাকার সেবা দিয়েছি, বাট এখানে আমাদের ক্যাশে পেয়েছি হচ্ছে 1,500 টাকা, আর 1500। বাকিতে হয়েছে 2,000 টাকা। মোট সেবা হচ্ছে কত, 3,500 টাকা। তাহলে আমরা নগদে যেটা যে পেয়েছি সেটা তো নগদেই, ওটা তো ক্যাশই। তাহলে আমরা লিখবো ক্যাশ ডেবিট কত, 1,500 টাকা, তাই না? আর বাকিতে যেটা হয়েছে 2,000 টাকা, সেটাকে বলে অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাকাউন্টস রিসিভেবল মানে আমরা টাকা পাবো, অর্থাৎ এটার বাংলা শব্দ হচ্ছে প্রাপ্য হিসাব বা দেনাদার। অ্যাকাউন্ট রিসিভেবল হচ্ছে ডেবিট 2,000, আর সার্ভিস রেভিনিউ হচ্ছে ক্রেডিট 3,500 টাকা। তাহলে আমরা এখানে সেই লেনদেনটা এখানে আমরা জার্নাল দিলাম। এখানে খেয়াল করে দেখুন যে এই ক্যাশটা হচ্ছে কি এ, অ্যাকাউন্ট রিসিভ হলো কি, এটা হচ্ছে এ, সার্ভিস রেভিনিউ এটা হচ্ছে কি আর। তাহলে অ্যাসেট ডেবিট, এটা ডেবিট, ই অ্যাসেটও ডেবিট, এটা রেভিনিউ, এটাও, এটা ক্রেডিট মানে আরো এটা debit। বৃদ্ধি পেয়েছে, তাই না? তাহলে আমাদের এই লেনদেনে আমাদের অ্যাসেট বৃদ্ধি পেয়েছে, আর একটি অ্যাসেট বৃদ্ধি Revenue পেয়েছে, আর রেভিনিউ বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, এখন আমরা স্যার হ্যাঁ কথা বললাম স্যার, ওই যে দেখা যায় এই অঙ্কগুলো মোটামুটি কাছাকাছি অনেকগুলো স্যার, যদি কিছু মনে না করেন, যেমন যদি কষ্ট হয়, বিষয়টা হলো এমন যে এই যেমন ক্যাশ এই যে প্লাস হয়, আবার ওই যে যেমন অ্যাকাউন্ট রেভিনিউ, এইটা যে মানে এক একটা টার্ম না স্যার, এই বিষয়গুলো তো বারবারই আসতেছে। হ্যাঁ তো মানে একটা ট্রানজাকশন বা একটা জার্নাল, যেমন এই 6 নাম্বারে, এই 6 নাম্বারটাই যদি আমি আবার একটু করে দেওয়া যায়, যেমন তাহলে ওইটা অন্য কাজে লাগাইতে পারতাম, যেমন এই যে প্লাস হইলো, দুইটা প্লাস, আবার ওই সার্ভিস রেভিনিউ প্লাস, হ্যাঁ মানে ডেবিট ক্রেডিট, এই একটু যদি করে দেওয়া যায় স্যার, একটু ভালো হইতো আর কি স্যার। পরবর্তীতে আর জ্বালাইতাম না, অন্য জায়গায় আমি খাটাই ফেলতাম আমরা আচ্ছা 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 জিনিসটা। জি 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 ছয় নাম্বারটা আবার একটু জি, আপনার কথা বুঝতে পেরেছি। এই একটা লাইন দেখবেন শেষ, জি এই একটা লাইন হচ্ছে ডেবিট দিকে, এটা হচ্ছে সমান সমান, আর এটা হচ্ছে আমাদের সমান এই পক্ষ, এটা হচ্ছে ডান পক্ষ, এটা হচ্ছে ডান পক্ষ, এটা হচ্ছে বাম পক্ষ। এগুলো হচ্ছে এ ই ডি, এতে অ্যাসেট মানে সম্পদ, ইতে এক্সপেন্স মানে খরচ, ডিতে হচ্ছে ড্রয়িং মানে উত্তরণ। এগুলো হচ্ছে ডেবিট দিকে। এই যে ডেবিট দিকে মানে ডান পক্ষ, সমান সমান ডান পক্ষে হচ্ছে অ্যাসেট এক্সপেন্স ড্রয়িং তিনটা আছে, এটা সমান সমান সমানের ডান পক্ষে ডেবিট, অর্থাৎ ডেবিট দিকে অ্যাসেট এক্সপেন্স ড্রয়িং, এটা প্লাস ফিগার হচ্ছে ডেবিট দিকে, অর্থাৎ অ্যাসেট ডেবিট হলে বৃদ্ধি পাবে, এক্সপেন্স ডেবিট হলে বৃদ্ধি পাবে, ড্রয়িং ডেবিট হলে বৃদ্ধি পাবে। আচ্ছা, ঠিক তেমনি আমাদের ক্রেডিট দিকে লাইবিলিটি, এলতে হচ্ছে লাইবিলিটির প্রথম অক্ষর এল, তারপর হচ্ছে আর, রেভিনিউর প্রথম অক্ষর হচ্ছে আর নিয়ে আসে, আর ওনার সিকিউরিটি এটা মানে মালিকানা সত্ত্ব। তাহলে লাইবিলিটি, রেভিনিউ এবং ওনার সিকিউরিটি ক্রেডিট দিকে প্লাস ফিগার। তাহলে লাইবিলিটি এল কে যদি আমি সমান সমান এই পাশে নিয়ে যাই তাহলে কি হবে, মাইনাস এল, তাই না? জি স্যার। তাহলে এল যদি ডেবিট হয়, অর্থাৎ এল কে যদি আমি ডেবিট করি তাহলে কি হয়, মাইনাস হয়। মাইনাস, আচ্ছা ঠিক জি আছে, স্যার। এটা ডেবিট দিকে আছে, এটা যদি ক্রেডিট দিকে লিখি মানে তাহলে কি হবে, মাইনাস এ হবে না?
জি স্যার, জি তাহলে স্যার। তার মানে কি এ ক্রেডিট হলে মাইনাস হচ্ছে, ওই জন্য ক্যাশ যখন আচ্ছা, ক্রেডিট হচ্ছে আমি লিখতেছি এ মাইনাস, মানে এ কমে যাচ্ছে, জি স্যার, অ্যাসেট জি কমে যাচ্ছে, বুঝতে পেরেছেন? এই একটা লাইন শুধু, স্যার, এই একটা লাইন জি অ্যানালাইজ স্যার, থ্যাংক ইউ। আর কিছু লাগবে না। জি স্যার, জি বুঝতে পারছি স্যার। আচ্ছা, তারপরে আমরা দেখবো হচ্ছে 7 নম্বরে বলা আছে, এখানে কিন্তু অনেক বড় করে দেওয়া আছে, এটা তো দেখে ভয় লাগতে পারে যে এটা আবার কি লিখে দিয়েছে এতগুলো। হ্যাঁ, কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। এখানে আছে পেমেন্ট অফ এক্সপেন্স, নিয়াজ ভাই পিএলসি পেজ দ্য ফলোইং এক্সপেন্স ইন ক্যাশ ফর সেপ্টেম্বর। অফিস রেন্ট হচ্ছে 600 টাকা, স্যালারিস অ্যান্ড ওয়েজেস অফ এমপ্লয়ি হচ্ছে 900 টাকা, ইউটিলিটি হচ্ছে এত। তাহলে নিয়াজ ভাই খরচগুলো পেমেন্ট করছে, প্রদান করছে, একবার 3টা খরচ দেওয়া আছে এখানে। অফিস রেন্ট দিয়েছে, স্যালারি অ্যান্ড ওয়েজেস দিয়েছে, ইউটিলিটি দিয়েছে। তাহলে অফিস রেন্ট আমরা লিখবো অফিস রেন্ট হচ্ছে ডেবিট, অফিস রেন্ট এক্সপেন্স ডেবিট, অফিস রেন্ট এক্সপেন্স ডেবিট, স্যালারি অ্যান্ড ওয়েজেস, স্যালারিজ অ্যান্ড ওয়েজেস হচ্ছে ডেবিট। আর কি লিখলাম, আর হচ্ছে ইউটিলিটি, না ইউটিলিটি এক্সপেন্স ক্রেডিট, ইউটিলিটিস, ডবল ডি, ইউটিলিটিস, LITIES, ইউটিলিটিস এক্সপেন্স। তাহলে কত কত আছে, টাকা আছে 250, সরি, টাকা আছে হচ্ছে 600, 900, 200, 600, 600, 900 আর হচ্ছে 200, মোট হচ্ছে কত? মোট হচ্ছে 1700। তাহলে ক্যাশ হচ্ছে ক্রেডিট 1700, ক্যাশ হচ্ছে ক্রেডিট 1700, বুঝতে পারছেন? এইভাবে আমরা জার্নালটা দিব। তাহলে আমাদের জার্নাল এই 3টা তো এক্সপেন্স, তাই না? আমাদের জার্নালের ক্ষেত্রে এটাও ই, এটাও কি ই, এটাও কি ই, আর এটা হচ্ছে এ। তাহলে সবগুলা ই, এক্সপেন্স কি হয়েছে, ডেবিট হয়েছে, তার মানে কি এটা বৃদ্ধি পেয়েছে, প্লাস হয়েছে। অ্যাসেট ক্রেডিট হয়েছে, তার মানে এটা অ্যাসেট মাইনাস হয়েছে। তাহলে এই লেনদেনের ফলাফল কি? আমাদের যে 3টা এক্সপেন্স আছে, অফিস রেন্ট, স্যালারি এক্সপেন্স, ওয়েজেস এন্ড ইউটিলিটি এক্সপেন্স, এই 3টা এক্সপেন্স আমাদের বৃদ্ধি পেয়েছে। আর এদিকে অ্যাসেট, হ্যাঁ, অ্যাসেট কমে গেছে। নেটওয়ার্ক কি আমার এখানে খারাপ? বুঝতেছি। আচ্ছা, আমার দেখি তো কি হয়। আচ্ছা, এখন শুনতে পাচ্ছেন? এখন শুনতে পাচ্ছি। আচ্ছা, আমার কেবলটা সমস্যা হয়ে গেছে। আচ্ছা, এটা হচ্ছে তো সমস্যা নেই আপনাদের। আচ্ছা, তার আগে বলি আর কি। এটা আবার বলেন। হ্যাঁ, এখানে এই কোম্পানি, নিয়াজ ভাই কোম্পানি 3টা এক্সপেন্স একবারে পরিশোধ করেছে। 3টা এক্সপেন্স একবার পরিশোধ করেছে। এক্সপেন্স গুলো হচ্ছে এই যে 600 টাকা হচ্ছে রেন্ট, অফিস রেন্ট, তারপর 900 টাকা হচ্ছে স্যালারি অ্যান্ড ওয়েজেস, আর ইউটিলিটি হচ্ছে 200 টাকা। তো সবগুলাই পরিশোধ করছে। তো সবগুলা পরিশোধ করলে তার সবগুলাই হচ্ছে ডেবিট। রেন্ট এক্সপেন্স ডেবিট, ওয়েজেস, স্যালারি অ্যান্ড ওয়েজেস হচ্ছে ডেবিট, ইউটিলিটি হচ্ছে ডেবিট, আর সবগুলা মিলে ক্যাশ দিয়েছে। ডেবিট, হ্যাঁ, ক্যাশ হচ্ছে ক্রেডিট, ক্যাশ হচ্ছে আমাদের ক্রেডিট। আচ্ছা, তারপরে আছে 8 তারিখ, পেমেন্ট পেমেন্ট অফ অ্যাকাউন্টস পেয়েবল, নিয়াজ ভাই পে ইটস টাকা 250 ডেইলি নিউজ বিল। ওই যে ডেইলি নিউজের নিকট আমরা বিল বাকিতে অ্যাডভার্টাইজিং করছিলাম, মনে আছে? এই যে ডেইলি নিউজ, এই যে বিজ্ঞাপন করছিলাম। হ্যাঁ, না, এখানে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স হবে না। অ্যাডভার্টাইজিং এক্সপেন্স তখন লিখেছি যখন খরচ হয়েছে, তখন তো লিখেছি। এখন টাকাটা কাকে দিচ্ছি? ওই ডেইলি নিউজের নিকট যেটা বিল ছিল বাকি, যে বিলটা পাইতো সেই বিলের টাকা, অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, আর হচ্ছে ক্যাশ ক্রেডিট। এখানে লিখবো আমরা অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট সংক্ষেপে লিখছি। অ্যাকাউন্টস পেয়েবল হচ্ছে ডেবিট, আর হচ্ছে ক্যাশ ক্রেডিট, এখন অ্যাকাউন্টস পেয়েবল হচ্ছে এল আর ক্যাশ হচ্ছে এ। তাহলে অ্যাকাউন্টস পেয়েবল এল, এটা মাইনাস হয়েছে, এল ডেবিট মাইনাস, আর এও মাইনাস হয়েছে। তাহলে এই লেনদেন দ্বারা আমরা কি বুঝবো? আমাদের লাইবিলিটি কমে গেছে, একটি দায় কমে গিয়েছে, আর একটি অ্যাসেট কমে গিয়েছে, তাই না? মানে অ্যাসেট কমে গেছে এবং দায় কমে গিয়েছে। তারপর আছে রিসিপ্ট অফ ক্যাশ অন অ্যাকাউন্ট নিয়াজ বাই পিএলসি, কত টাকা? 600 টাকা ইন ক্যাশ ফ্রম কাস্টমার হু হ্যাড বিন বিল ফর সার্ভিস এত।
ট্রানজেকশন 6 এই যে ট্রানজেকশন 6 একজন কাস্টমারকে যখন বিল তৈরি করে দিয়েছিলাম 3,500, যখন আমরা বাকিতে দিয়েছিলাম 2,000, 3,500 মধ্যে 1,500 নগদে পাইছি আর 2,000 টাকা বিল তৈরি করে দিয়েছিলাম। তাহলে সে 2,000 টাকা তাকে বিল তৈরি করলাম, তার কাছ থেকে পেলাম 600 টাকা। তাহলে যেহেতু টাকাটা পেলাম আমরা, রিসিপ্ট ক্যাশ বলা আছে অন অ্যাকাউন্ট, আমরা তাহলে এখানে লিখবো কি, ক্যাশ হচ্ছে ডেবিট আর অ্যাকাউন্ট রিসিভেবল হচ্ছে ক্রেডিট। ক্যাশ হচ্ছে অ্যাসেট, অ্যাকাউন্ট রিসিভেবল কি অ্যাসেট। এই অ্যাসেটটা বৃদ্ধি পাচ্ছে আর এই অ্যাসেটটা কমে যাচ্ছে। সর্বশেষে বলা আছে উইথড্রল অফ ক্যাশ বাই ওনার। উইথড্রল অফ ক্যাশ বাই ওনার, মিস্টার নিয়াজ উইথড্র টাকা এত, ক্যাশ ইন ক্যাশ দুবার হয়েছে, ইন ক্যাশ ফ্রম দ্য বিজনেস ফর হিজ পার্সোনাল ইউজ। অর্থাৎ নিয়াজ ভাই যে মালিক, সে কি করছে, নিয়াজ ব্যবসা থেকে উইথড্র করে নিচ্ছে। তাহলে কি হবে, ড্রয়িংস ডেবিট ক্যাশ ক্রেডিট। বলুন তো কি হবে, এটা আমি বলবো না। এটা হচ্ছে ড্রয়িংস ডেবিট, ড্রয়িংস হচ্ছে ডেবিট, ড্রয়িংস ডেবিট। হ্যাঁ, আর হচ্ছে ক্যাশ। সম্পদ বাড়ছে, এটা কি হবে বলুন তো, এটার ইফেক্টটা কি হবে, রেজাল্ট উপরটা বাড়ছে আর নিচেরটা কমছে। উপরে এটা কি না, ড্রয়িংস কিন্তু ড্রয়িংস কোন ইয়ার মধ্যে সম্পর্কিত, ড্রয়িংসটা কোন ধরনের হিসাব? অ্যাসেটটা, না, অ্যাসেটের ভিতরে ডান বাঁ দিকে। এটা হচ্ছে asset। এই যে হয়ে গেল, এই ক্যাশ হচ্ছে, এটা হচ্ছে অ্যাসেট, অ্যাসেট অ্যাকাউন্ট। এটা কোন ধরনের অ্যাকাউন্ট? হ্যাঁ, আমাদের হিসাব কয় প্রকার, 5 প্রকার না? হিসাব ওই এক্সপেন্স। এটা আমি একটু বলি আপনাদের, হিসাব হচ্ছে 5 ধরনের। ওখানে আমি হিসাবের সুবিধার জন্য আপনি বলেছি আর কি। 1 নম্বর হচ্ছে অ্যাসেট, 2 নম্বর হচ্ছে এক্সপেন্স, 3 নম্বর হচ্ছে লাইবিলিটি, 3 নম্বর হচ্ছে লাইবিলিটি, 4 নম্বর হচ্ছে আমাদের রেভিনিউ, 5 নম্বর হচ্ছে আমাদের ওই, এই 5টি। ওই তাহলে কার মধ্যে পড়বে ড্রয়িংস? এটা আমি প্রথম হ্যাঁ, ওনার সিকিউরিটির মধ্যে পড়বে। তাহলে ড্রয়িংসটা হচ্ছে ওনার সিকিউরিটির মধ্যে পড়বে। মালিক যদি আমাদের ব্যবসায়ের মধ্যে টাকা ইন করে, তাহলে সেটার নাম হচ্ছে ক্যাপিটাল, ওই ওনার সিকিউরিটি ক্যাপিটাল। আর মালিক যদি ব্যবসা থেকে নিয়ে যায়, তাহলে সেটাকে বলে হচ্ছে ড্রয়িংস, তাই না? তাহলে মালিক যদি ব্যবসার টাকা ক্যাপিটাল নিয়ে আসে, ওনার সিকিউরিটি বৃদ্ধি পায়, ক্যাপিটাল নিয়ে আসলে ওনার সিকিউরিটি বৃদ্ধি পায়, আর যদি নিয়ে যায় ওনার সিকিউরিটি কমে যাবে। তাহলে এটা যেহেতু ওনার সিকিউরিটি, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে ওনার সিকিউরিটি অ্যাকাউন্ট। তাহলে ওনার সিকিউরিটি এখন আপনাকে ধরতে হবে, ওনার সিকিউরিটি ডেবিট মানে কি, কমে যাচ্ছে না? হ্যাঁ, এটা হচ্ছে, আপনাকে এই ড্রয়িং আর মনে করলে চলবে না। এটা, এই ড্রয়িংটা হচ্ছে এখন কি, এই ওনার সিকিউরিটি। তাহলে ওনার সিকিউরিটি এটা ধরুন ড্রয়িং, এটা ওনার সিকিউরিটির মধ্যে হয়। তাহলে ওনার সিকিউরিটি যদি আমাদের ডেবিট হয়, তাহলে কি হয়, ওনার সিকিউরিটি এই পাশে আসে, কমে গেল, সেটা লিখবো। তাহলে ড্রয়িংস ওনার সিকিউরিটি আমাদের কমে যাবে, এদিকে অ্যাসেট আমাদের কমে যাবে। আচ্ছা, এটা গেল আমাদের হচ্ছে জার্নাল। মানে মোটামুটি একটা ধারণা পেয়েছেন। তারপরে একটা জার্নালটা করবেন, একটা হাতে কলমে জার্নালটা করবেন। এটা A+E+ ওইভাবে দিয়ে করবেন। আর আরেকটা ইকুয়েশন আমাদের আছে, এই ইকুয়েশনটা আমরা দেখব। এই একটা ইকুয়েশনে আমি দেখলাম তো, একটা ইকুয়েশনে আপনাদের হচ্ছে ইকুয়েশনে 10 মার্ক এখানে দিয়েছে, 10 মার্ক দিয়েছে। আচ্ছা, এটা একটু জার্নাল দেখে আজকে শেষ করব, 10টা 57 বেজে গেছে। এটা জার্নাল একটু দ্রুত বলছি, এটা সহজ আছে। স্যার এটা থাক স্যার, এর আগে ওইটা দেন একটু বুঝি, হ্যাঁ, নাহলে এটা মাথার উপর পেয়ে যাবে, এটাও ঠিক। আচ্ছা, তাহলে এটা আপনারা যেটা করলাম স্যার, ওইটা সলিউশনটা দেন, হ্যাঁ, এটা আমরা আজকে প্র্যাকটিস করি, হ্যাঁ, নাহলে স্যার এটা মানে যাবে। আচ্ছা, আমি এটা মাথার উপর যাবে। জি জি, এটা সলিউশন, এটা অন্যের কি হবে জানি না, মানে আমার ক্ষেত্রে বলবো না সবাই চাবে, পরীক্ষা সবাই চাবে, তো সময় পাবেন ফেব্রুয়ারি মাসটা ভালো করে এরকম ইয়া করি, মানে এরকম অল্প অল্প করে, তারপরে মার্চ, যদিও ওখানে কি বলে ওই যে রমজান, তারপরে এপ্রিল দেরি আছে, তো শেষ দিকে একটু কি করবো ইনশাআল্লাহ স্যার।
এই আর কি, একটু অল্প অল্প করে স্যার। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। আমিও ধীরে সুস্থে ঠান্ডা মাথায় আপনাদের বুঝাবো, আপনাদের সাথে আছি। গতবারে একটু ইয়া হয়েছিল, মোস্তাফিজ ভাই তো মন খারাপ অনেক। এবারে হবে না। আপনারা ধারণা হচ্ছে আমি স্যার online আমার আমার স্যার অল্পতে মার্কস কম আসছে, মানে খারাপ হয়েছে স্যার, জি জি, এবারে আপনারা একটু অ্যাক্টিভ থাকেন, 4 মার্ক শর্ট ছিল। ইনশাল্লাহ ভালোই হবে। আর মুক্তা আপাতত যে পারতেছে, আর দিন মোহাম্মদ ভাইও ভালো পারতেছে। দিন মোহাম্মদ ভাইও ভালো পারে কিন্তু। ভাই কই আছে? পাস করে না স্যার, ভালো পারলে কি হবে? স্যার তারা আমি আমি স্যার জীবনের প্রথম এই ক্লাস শুরু করলাম। আচ্ছা আচ্ছা, না ছোট না, আপনার ভালো পারতেছেন, এটা দেখেন ধীরে সুস্থে হবে, অনেক ভালো জানবেন, অনেক ভালো জানবেন, ইনশাল্লাহ ভালো পারবেন। দেখলে মনে হয় হ্যাঁ। স্যার সহজ। আচ্ছা, আপনারা একটা সর্বশেষ একটা প্রশ্নের অ্যান্সার দিন সবাই মিলে কিন্তু। এখন আমাদের যে ভোল্ট আছে, আমরা যে ভোল্ট ব্যবহার করি, আমাদের ব্যাংকের ভোল্ট, কোনায় যে ধরুন এটা ভোল্ট, এই ভোল্টের যে ক্যাশটা, এই ক্যাশটা আমাদের কাছে কি বলুন তো? আমরা এখন ব্যাংকার, ব্যাংক হচ্ছে আমরা একটা কোম্পানি, ব্যাংক একটা কোম্পানি, লাইবিলিটি, হ্যাঁ গোল্ড লাইবিলিটি আমাদের ব্যাংকের। তাহলে ক্যাশ টাকা আমাদের কাছে কি না, ক্যাশ টাকা লাইবিলিটি হবে কেন? না স্যার, বুঝতে পারি না। হ্যালো, ওই যে আমি মনে করছি ক্যাশ টাকাটাই, ভল্টের ভিতরে যে ক্যাশ থাকে ওইটা ক্যাশ টাকাটা লাইবিলিটি, আর ওই ভল্ট যে উপাদানটা যেটাকে বলে লোহার হিসেবে রাখতে হবে, জায়গাটা না না না, সেটা বলিনি, আপনি ঠিক ধরেছেন, ক্যাশই কিন্তু না, এটা হচ্ছে আমরা, খেয়াল করুন, আমরা একজন কাস্টমার, আর এটা আমাদের ব্যাংক, একজন কাস্টমার আমাদের এখানে জমা দিচ্ছে, টাকাটা জমা দিচ্ছে, আমরা তার লেনদেনটা কি লিখবো? ক্যাশ ডেবিট। ধরুন যদি এ হয় তাহলে আমরা কি লিখবো এখানে জার্নালটা, আমরা যদি কম্পিউটারাইজ করতেছি তো, সেটা কম্পিউটারাইজ না করে যদি খাতায় লিখতাম তাহলে কি লিখতাম? ক্যাশ ডেবিট আর এ ক্রেডিট, তাই না? তার মানে কি কাস্টমার অ্যাকাউন্ট ক্রেডিট মানে কি? কাস্টমার অ্যাকাউন্ট এটা হচ্ছে আমাদের কাছে দায় হিসেবে আছে, তাই না? মানে আমাদের কাছ থেকে পাবে টাকা, তাই না? তাই কিনা? হ্যাঁ। জি জি এটা হচ্ছে কি লিখতাম? ক্যাশ, একটু বড় করে লিখি তাহলে আপনাদের, ক্যাশ ডেবিট করতাম, আমরা লিখতাম ক্যাশ ডেবিট, তাই না? আর লিখতাম এ ক্রেডিট। এটা হচ্ছে কি? একজন ব্যক্তিটা কি আমাদের কাছে দায় হিসেবে আছে, মানে আমাদের কাছ থেকে পাবে টাকা, দাবিটা কি? আমাদের কাছ থেকে পাবে টাকা। তাহলে এই ক্যাশটা কি আমাদের কাছে? অ্যাসেট। আর এটা হচ্ছে আমাদের কাছে কি? লায়াবিলিটি। তাহলে আমি বলছি আপনাকে, তাহলে এই ক্যাশটা যেটা নিলেন, এই ক্যাশটা কোথায় থাকবে? আপনার ভোল্টে থাকবে, তাই না? তাহলে ভোল্টে থাকলে এই জন্য বলছিলাম, এই ক্যাশটা কি আমাদের কাছে? এই ক্যাশটা হচ্ছে অ্যাসেট আমাদের কাছে। আর কাস্টমারের যে ডিপোজিটটা, সেটা হচ্ছে আমাদের দায়। কাস্টমার যে ডিপোজিট করতেছে সেটা হচ্ছে আমাদের কাছে দায়। কাস্টমার যে এই যে এর অ্যাকাউন্টে ডিপোজিট কত টাকা আছে, 6,000, 10,000, 8,000 যাই থাকবে না কেন, সেটা আমাদের কাছে লাইবিলিটি। স্যার, তাহলে যে ভল্টে যে টাকা থাকে ওটা তো কাস্টমারেরই টাকা, তাহলে ওটা কি লাইবিলিটি না? কাস্টমারের টাকা কিন্তু কাস্টমারের টাকা কিন্তু কাস্টমার তো আপনার কাছে, কাস্টমারের কথা তো আমি বলিনি, আমি ক্যাশের কথা বলছি। ক্যাশ তো কোনোদিন লাইবিলিটি হবে না। কাস্টমারের অ্যাকাউন্টে যেটা থাকবে, সেটা লাইবিলিটি। আমি এই দুটো আলাদা করে দিলাম। যেমন ক্যাশটা হচ্ছে একটা কারবার প্রতিষ্ঠানে, যদি এটা কারবার প্রতিষ্ঠান, প্রথমে ধরুন একটা মালিক বা একজন কাস্টমার টাকা দিচ্ছে, টাকা দিলে কি হবে? ক্যাশ ডেবিট লিখি, তাই না? ক্যাশ ডেবিট লিখি না? জি স্যার, তাহলে জি স্যার। ক্যাশ ডেবিট লিখি, আর আমরা কি লিখি? ক্যাপিটাল ক্রেডিট করি, তাই না? মালিক যে শুরু করে বিজনেস, ক্যাশ ডেবিট, ক্যাপিটাল ক্রেডিট। হ্যাঁ, তাহলে আমি এই ক্যাশটাকে কি হচ্ছে আমাদের কাছে? অ্যাসেট। এটা হচ্ছে কি আমাদের কাছে? ওনার ইকুইটি বা লাইবিলিটি, তাই না? লাইবিলিটি। তাহলে এই জি জি ক্যাশটার কথাই আমি বলছিলাম, যে এই ক্যাশটা খালি একটা কাস্টমারের কাছ থেকে যেটা নিচ্ছে, কাস্টমার আমার কাছ থেকে যেটা পাবে সেটা তো লাইবিলিটি। কিন্তু কাস্টমার আমাকে কি দিল? জি ক্যাশ জি দিল। সেই ক্যাশটা তো আমাদের কাছে অ্যাসেট, নগদ টাকা তো আমাদের কাছে অ্যাসেট। আপনার আচ্ছা। আপনার ব্যাংকে যতটুকু লাইবিলিটি থাকবে ততটুকু আপনার অ্যাসেটও থাকবে। আচ্ছা, হ্যাঁ, সমান সমান। সমান সমান থাকবে। তো ভোল্টের যে ক্যাশটা, সেই ক্যাশটা আমাদের কাছে অ্যাসেট হিসেবে থাকবে। আর কাস্টমার যেটা আমাদের কাছে পাবে সেটা হচ্ছে লাইবিলিটি, অর্থাৎ ডিপোজিট অ্যাকাউন্ট গুলি, আমাদের সেভিংস, কারেন্ট, এফডিআর যেগুলো থাকবে, সেগুলো হচ্ছে আমাদের কাছে লাইবিলিটি অ্যাকাউন্ট, সেগুলো হচ্ছে লাইবিলিটি।
তো আমরা যখন ওই ক্যাশে যখন কোনো টেলার যখন পোস্টিং দেয় তখন কিন্তু সফটওয়্যার অটোমেটিক্যালি ওখানে কিন্তু বলা আছে দেখুন, মানে ক্যাশ ক্রেডিট কাস্টমার অ্যাকাউন্টে ক্রেডিট অলরেডি হয়ে যায়। কিন্তু ক্যাশে আপনি যখন ডিপোজিট লিখবেন তখন ডিপোজিট করার মতো কিন্তু কাস্টমার অ্যাকাউন্ট নাম্বার দেই, ধরুন 441111 বা এত দিয়ে কাস্টমার অ্যাকাউন্ট নাম্বার যেই দিলেন তখন আপনার ক্যাশের সাথে যোগ হয়ে গেল, অ্যাসেটের সাথে যোগ হয়ে গেল, আর কাস্টমার অ্যাকাউন্টে লাইবিলিটির সাথে যোগ হয়ে গেল। এটা অটোমেটিক হয়ে যায়, সফটওয়্যার অটোমেটিক হয়ে যায়। রিয়েল টাইম। হ্যাঁ হ্যাঁ, এটা হয়ে যায় তখন অটোমেটিক। তারপরে এটিএম এ যখন টাকা এটিএম এ টাকা ভরানোর ইয়ে আছে, অভিজ্ঞতা আছে আপনাদের? আর যারা অপারেশন ম্যানেজার তাদের আছে। অনেক বিড়ম্বনায় পড়তে হয় অনেক সময়, যে এটিএম এর জিএল এ টাকা বেড়ে যায়, বুঝছেন? টেলার কি করবে, এটা মানে ডেবিট করতে হবে, সেটা ক্রেডিট করে বসে আছে, বা ক্রেডিট করবে সেটা ডেবিট করে বসে আছে, এরকম অনেক বিড়ম্বনা হয়। কি হলো, এটা আবার রিভার্স করো, এরকম অনেক হয়। ব্যাংকে যখন ছিলাম আমি তখন এটা খুবই মানে ভুল হতো আর কি, খুবই ভুল করতো জিএল। অনেক সময় অনেকে জানে না, মানে দেখা যাচ্ছে যে এটিএম এর ইয়ে কি আপনার, মানে এটিএম এর যে স্লিপ দেয়, ধরুন স্লিপে আছে 11,000, আর আপনি ফিজিক্যালি ক্যাশ গুনে পাইছেন 10,000, 1,000 টাকা ডিফার। এটা কেমনে কি করবেন? এরকম বিড়ম্বনার মধ্যে পড়তে হয় আর কি, যাকে এটা আলোচনা করবো নি এক সময়। তো আমাদের অনেক সময় বিল নিয়ে এরকম ঝামেলায় পড়ে যায়, ডেবিট করবো না ক্রেডিট করবো, এটা ঝামেলা হয়। এগুলো আলোচনা হবে এক সময়, আস্তে আস্তে ব্যাংকে, এটা আপনারা ভালো জানেন। তারপরে এই এক্সপেন্স গুলো এই অ্যাকাউন্টের সাথে মিলে দেখবো আমরা। অ্যাকাউন্টের সাথে মিলে দেখবো। আচ্ছা, আমরা যাই হোক এই অঙ্কটা আপনারা দেখেন, আর আমি সলিউশন করে আপনাদের ইয়াকে গ্রুপে দিচ্ছি আর কি। স্যার জি হ্যালো, জি বলুন। তাহলে যেটা আজকে দেখালেন এই টাইপের যদি 2-3টা অঙ্ক থাকে, এটা সলিউশনটা সহ দিয়েন, আর আমরা প্র্যাকটিস করি। আর ওই যে যেগুলি আজকে বললেন যে আমাদের মেইন বইয়ের উদাহরণের যেগুলি করা আছে, জি আমরা এগুলি আজকে কালকের মধ্যে করে করি। কারণ তাহলে যেটুকু বললাম এগুলি যে ক্লিয়ার না হয়, মানে আমরা সামনে মনে আমরা তেমন ভালো করবো। জি জি জি, এগুলো একটু হ্যাঁ, ডিটেলস গোটা বইটা clear একেবারে। হ্যাঁ, আমি এটা সলিউশন সহ আপনাদের পাঠিয়ে দিচ্ছি, দেখুন অনেক মজা পাবেন। এবং এটা আজকে এরকম দুইটা থাকলে, হ্যাঁ এই দুইটাই আছে, এই এরকম দুইটাই দুই একটা টেক্সট বুকে এই দুইটাই, 1 আর 2 আছে, আর নাই। এই দুইটাই আমি পাঠিয়ে দিচ্ছি। তাই। এটাই হলো। জি ঠিক আছে। আপনাদের ব্যাংক কালকে খোলা না বন্ধ? কালকে তো বন্ধ স্যার। বন্ধ। কালকে বন্ধ না? কালকের বন্ধ স্যার। আচ্ছা আচ্ছা, যাক, তাহলে একটু সময় পাবেন, একটু রেস্ট করেন। স্যার বৃহস্পতিবারে কি ক্লাস হবে? হ্যাঁ, ক্লাস দিন তো আমাদের নির্বাচন। ক্লাস আমাদের চলমান। ওইদিকে আমরা নির্বাচনের রেজাল্ট দেখবো, আবার ক্লাসও করবো, সমস্যা নেই। ওকে স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো স্যার, থাকবেন। জি জি স্যার, জি ভালো থাকবেন এবার স্যার। একটু স্যার আসসালামু পাস করার একটা শর্টকাট সিলেবাস দিয়ে স্যার, কিভাবে করবো স্যার? শর্টকাট একটু দিলে ভালো হবে। শর্টকাট সিলেবাস। মানে স্যার, মানে আমি বলতে যাচ্ছি কি স্যার, হ্যালো, জি জি হয়তো স্যার আমার ভুল হইতে পারে, কারণ আমি এত অনেক কাঁচা ম্যাথে। সেটা যেটা ধরুন স্যার আমরা করবো, যেমন স্যার লেজার জার্নাল করলাম, মানে এখান থেকে এমন ভাবে করি যেন এখান থেকে 15 মার্কের ভিত্তিতে যেন অ্যাটলিস্ট আমরা 12 পাই। হ্যাঁ, জি এরকম মানে যেটা ধরবো ওই দিক দিয়ে, মানে আমরা 10টা চ্যাপ্টার করে গেলাম কিন্তু আসলে সব একটা রেডি করলেন, মানে ভাবে যদি সলিউশন সহ করতে পারি, যেন 15 মধ্যে যেন 12 পাই। হ্যাঁ হ্যাঁ, যেমন স্যার দেখলাম ওই যে ডিপ্রিসিয়েশন, রেশিও অ্যানালাইসিস, এই দুইটা চ্যাপ্টার যদি আমরা ভালো করে করি, মানে যদি 30ও আসে যেন অ্যাটলিস্ট 25 পাই। জি জি জি, এটা হচ্ছে কি, আমার হচ্ছে বড় ভয় হচ্ছে যে কোশ্চিনের যে ধারাটা, এটা যদি এভাবে থাকে তাহলে মাশাআল্লাহ ভালো হবে আর কি, আপনাদের রেজাল্টও ভালো হবে। আর যদি আবার উল্টায় দেয়, যেমন পার্ট বি থেকে অনেকগুলো দিছে, এখন যদি পার্ট বি থেকে মানে এই সরি মডিউল বি থেকে কিন্তু প্রায় 4টা অঙ্ক দিয়েছে এবারে, কিন্তু এবারে দিল হচ্ছে ধরেন 2টা বা 1টা, আর অন্য মডিউল থেকে আনে জোড়া লাগিয়ে দিল, তখন কিন্তু আবার বিপদে পড়ে যাবে। আচ্ছা, অন্য মডিউলে কি কি আছে স্যার? অন্য মডিউলে আছে আমাদের
সিলেবাসে যদি আমি আপনাদের দেখাই এখানে, সামনে রাখলে হবে, প্রশ্নটা আসছে সামনে। এই যে ষষ্ঠ কি কয় এটারে, ষষ্ঠ পরীক্ষার প্রশ্নটা সামনে রাখলে জিনিসটা বোঝা হ্যাঁ, যাবে ভাই যে ওদের ইসের সাথে আপনি মিল পাবেন না। যেমন ওর যখন স্যার এই যে পরিপত্র জারি করছিল, ওই যে পার্থক্য শর্ট কোশ্চেন বলছিল, কিন্তু অ্যাকাউন্টিং ছাড়া বাকিগুলির ক্ষেত্রে প্রযোজ্য। ওরা কিন্তু অ্যাকাউন্টিং দিয়ে দিচ্ছে, মানে কাজে ইসে মিল পাবেন না কিন্তু। অ্যাকাউন্টিং, হ্যাঁ ওইটাই আর কি, প্রশ্নের ধরন বোঝার জন্য কোন টাচ করলো, কোন টার্ম, যেমন এই যে স্যারে প্রায় জার্নাল শব্দ বলে, জার্নালও আসে, আবার ওই যে ট্রায়াল ব্যালেন্স আসে, আপনারা এই দেখতে যে পাচ্ছেন আসছে এটা, অলরেডি, সেটা বললাম। দেখতে আমি পাচ্ছেন 5-6টা বিষয়ে ফোকাস রেখে ওইগুলারে নাড়াচাড়া করলাম, ওই অঙ্কগুলারে খালি বুঝবাক হ্যাঁ করলাম। হ্যাঁ আপনারা এটা দেখতে পাচ্ছেন কি, দেখেন কত ধরনের আছে এখানে। আরে জার্নাল লেজার ট্রায়াল, বোঝা যায় তারপরে ইকুয়েশন, তারপরে ডিপ্রিসিয়েশন, অ্যাডজাস্টিং, ওয়ার্কশিট, রেশিও অ্যানালাইসিস, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। এগুলো হচ্ছে এই রেশিও অ্যানালাইসিস আর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এটা হচ্ছে 20 মার্কের অঙ্ক। এটা তাহলে একটু ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা কি দেখবো স্যার? রেশিও অ্যানালিসিসের ধারণা আছে, সূত্রগুলো মনে থাকলেই স্যার করা যায়। রেশিও অ্যানালাইসিস এখন এবারে দিবে নাকি, তারপর আমরা দেখি রেশিও অ্যানালাইসিস দেখবো। আর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আপনারা জান না, অনেক বড় অঙ্ক। এখন যদি আপনি ইয়ে করেন আমি দেখাবো, সমস্যা নাই, কিন্তু আমি দু একটা অঙ্ক দেখাবো যেগুলো ইয়া দেওয়া আছে, মানে জেলা পাঠ্য ওদের বইয়ে টেক্সট বই দেওয়া আছে, সেটা আমি দেখাবো। হ্যাঁ, তারপর আছে এটা কি আসছিল স্যার? গতবার আসছিল? হ্যাঁ হ্যাঁ, গতবার দুটাতেই আসছিল 20 মার্কের অঙ্ক। এই দুইটার মধ্যে যখন একটা দিতে হবে 20 মার্ক। স্যার হ্যাঁ, হ্যাঁ। তারপরে আপনার ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আছে, আপনাদের ব্যাংকের অঙ্ক আছে, ব্যাংক রিকনসিলেশন দিয়েছে আর কি, ব্যাংক রিকনসিলেশন অঙ্ক গতবার দিয়েছিল। আর আদার এন্টিটি এটা তো না, এটা থিওরি। তো মোটামুটি আমরা তো স্যার আপনি একটু বলেন, আপনি কোন কোন চ্যাপ্টার গুলি আপনি জোর দিতে চাচ্ছেন? আমরা ওইভাবে জুনের চ্যাপ্টার হচ্ছে preparation নেব। এই জার্নাল লেজার ট্রায়াল ব্যালেন্স, এটা হচ্ছে সহজ একটা অধ্যায় আছে, ডিপ্রিসিয়েশন একটা সহজ আছে, হ্যাঁ অ্যাডজাস্টিং একটা হ্যাঁ সহজ, ঠিক অ্যাডজাস্টিং একটা সহজ আছে। এটা কিন্তু হ্যাঁ, হ্যাঁ এটা কিন্তু দুইয়ের মধ্যে, পার্ট বি এর মধ্যে কিন্তু দেখুন এই 2 নাম্বার কিন্তু শুরু হয়েছে, হ্যাঁ 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 2 নাম্বার পার্ট বি কিন্তু এগুলো সব 2 নাম্বারটা। তারপর হচ্ছে ওয়ার্কশিটটা হচ্ছে একটু জটিল, এটা দিকে যাব না আমরা। অ্যাডজাস্টিং, ডিপ্রিসিয়েশন আর জার্নাল লেজার ইকুয়েশন, মানে জার্নাল আর ইকুয়েশন দেখবো। তাহলে এই 4 ধরনের বা 4 পদের অঙ্ক আমরা দেখলে আমরা 2 পদের কমন পাবোই, আলহামদুলিল্লাহ। হ্যাঁ 2 পদের কমন পাবোই। আর রেশিও অ্যানালাইসিস একটু জি সহজ আছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের তুলনায়, রেশিও অ্যানালাইসিস সহজ আছে। এই রেশিও অ্যানালাইসিস আমরা দেখব। গতবারে তো যাই খুব পড়ছিল, এবারে যদি ওইরকম একটু দেয় তাহলে ভালো পাবেন। আর ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, এটাও হচ্ছে আমাদের এই পার্ট বি এর সাথেই দিছিল, মানে পার্ট বি এর সাথেই দিছিল এটা, যে এটা না পারলে এটা অথবা এটা। তো এটা সহজ কিছু অংশ আছে, সহজ আছে, সেই সহজ অংশটুকু আমরা দেখব। হ্যাঁ, আর আচ্ছা স্যার দেখেন। ব্যাংক রিকনসিলেশনেরও সহজ জটিল মিলে হ্যাঁ, আছে। হ্যাঁ 2-3টা ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট এই আর কি। হ্যাঁ, এটা আমরা দেখবো, সহজ আছে তার মানে জার্নাল ইকুয়েশন, ডিপ্রিসিয়েশন, অ্যাডজাস্টিং, হ্যাঁ তাহলে জার্নাল ইকুয়েশন, আর বললেন যে ইকুয়েশন, এগুলোর থেকে কি স্যার দুইটা আসবে, আমি আপনাদের দুইটা পাওয়া যাবে? কোশ্চেনটা একটু ওপেন করে দেখাই, একটু ওপেন করি, আমি এটা আবার শেয়ার করি, আপনাদের গ্রুপে শেয়ার করি। কোশ্চেনটা করে গেল, গ্রুপে শেয়ার করে দাঁড়ান, তাহলে আপনাদের এটা বুঝতে বা ধারণা আছে এটা। আমি অলরেডি গ্রুপে শেয়ার করছি, আমি এটা আবার করছি, দাঁড়ান ওপেন করছি। কম্পিউটার লোডিং হতে সময় লাগছে। আপনাদের গ্রুপে দিয়েছি, এটা ডাউনলোড করে নেবেন একটু। আর এটা আমি ওপেন করে আপনাদের বলেছি, কম্পিউটার কাজই করছে না।
প্রশ্নটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ আচ্ছা, এখন দেখুন এখানে এই যে যেটা দিয়েছে 15 মার্কের কোশ্চিন, দেখুন এটা হচ্ছে জার্নাল নিয়েছে লেজার 8-7-15 মার্কের অঙ্ক। এটা এই অঙ্কটাই আমরা দেখলাম আর কি। হ্যাঁ, এটা তাহলে পার্ট বি তে আসছিল, এটা হচ্ছে বি। তারপরে আছে ডিপ্রিসিয়েশন, এই যে বি নাম্বার ডিপ্রিসিয়েশন, আমাদের 3টা রিকোয়ারমেন্ট চেয়েছে এই যে অঙ্ক থেকে, এই অঙ্কটা হচ্ছে পার্ট বি। তারপরে আছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট এটা হচ্ছে আমাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্টের একটা অধ্যায় আলাদা, এটা অধ্যায় নাম্বার হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট হচ্ছে 4 নাম্বার অধ্যায়। তার মানে এ বি সি ডি, এ বি সি ডি, ডি নাম্বার এটা হচ্ছে ডি থেকে দিয়েছে, ডি থেকে দিয়েছে। তারপরে এটা হচ্ছে এ বি, এটা হচ্ছে আমাদের ব্যাংক রিকনসিলিয়েশন, এটা ব্যাংক রিকনসিলিয়েশন থেকে দিয়েছে। আচ্ছা, এই গেল হচ্ছে আমাদের 4টা কোশ্চেন, 4টার মধ্যে আমাদের 2টা অ্যান্সার করতে হবে। তো 2টা যদি আমরা পার্ট বি যদি চ্যাপ্টার দেখি তাহলে কিন্তু 2টা অ্যান্সার করতে পারতেছি আমরা, তাই না? যদি বি দেখি। আচ্ছা, এখন চলে যান এখানে, এটা হচ্ছে পার্ট বি। এখন পার্ট বি তে আমাদের এখানে যে জার্নাল দেওয়া আছে এখন 10 মার্ক একটি অ্যান্সার করতে হবে। তাহলে একটা হচ্ছে আমাদের এই যে ইকুয়েশন যেটা আমরা দেখতেছি পার্ট বি থেকে ইকুয়েশন দিয়েছে, আরেকটা দিয়েছে হচ্ছে, এটা দিয়েছে হচ্ছে বিশাল, এটাও আমাদের বি নাম্বারেরই, এটাও বিরই কিন্তু একটা অন্য টাইপ অঙ্ক, মানে ট্রায়াল ব্যালেন্সটা করতে বলছে, অর্থাৎ অ্যাডজাস্টিং থেকে বলছে, এটাও পার্ট বিরই। তাহলে কিন্তু পার্ট বি হলেও এটা খুব শক্ত, এটা মানে একটু কঠিন, আর এটা আমাদের সহজ ইকুয়েশন যেটাকে বলি, প্রত্যেকবার ইকুয়েশন থাকবেই, এটা থাকবে আমাদের, এটা সহজ আছে। তাহলে আমরা একটা অ্যান্সার করতে পারতেছি এখান থেকেও বি দেখলে। পার্ট সি তে আসলে আমাদের ওই যে বললাম রেশিও অ্যানালাইসিস, ইনকাম স্টেটমেন্ট, ওই যে রেশিও অ্যানালাইসিস, হুবহু অঙ্কটা পড়েছিল এই অঙ্কটা, আমি ভাই বলছিলাম যে অঙ্কটা দেখেন, যে অঙ্কটা পড়েছিল হুবহু, তাহলে এই অঙ্কটা আমাদের দিয়েছে এটা, এবং এই যে এটা হচ্ছে ইনকাম স্টেটমেন্ট, এটা হচ্ছে কোনটা, এটা আমরা এই যে অধ্যায় নম্বর হচ্ছে 3 আর 4, তাহলে রেশিও অ্যানালাইসিস হচ্ছে 3, এটা হচ্ছে 3 মানে এ বি সি, এটা হচ্ছে সি, এটা সি থেকে দিয়েছে, এ বি সি ডি, এটা থেকে ডি থেকে দিয়েছে, এটা আমরা ডি থেকে দিয়েছে। তাহলে সিডি থেকে আমাদের একটা অ্যান্সার করতে হচ্ছে, তারপরে তো আমাদের এখানে পার্থক্য এটা দেওয়া আছে। তার মানে আমরা যদি দেখুন একটু খেয়াল করুন যে বি থেকে এত বেশি দিয়েছে, বি 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 বি, এই যে বি যদি আমরা একটু ভালো দেখি, মানে আমরা যে পার্ট টাইম করতেছি বিটা, এটা যদি একটু ভালো করে 2-3টা চ্যাপ্টার ভালো করে দেখি, মানে 2-3টা পার্ট আর কি ভালো করে দেখি, তাহলে আমরা এখান থেকে মোটামুটি 2টা থেকে 3টা কোশ্চেন আমরা কোন পাবো, বুঝতে পেরেছেন? যদি গত বছরের কোশ্চেনের ধারা অব্যাহত থাকে, এখন এটা যদি আবার এলোমেল করে দেয় তাহলে কিন্তু আবার অবস্থা খারাপ হয়ে যাবে। মানে এটা যদি এই ধারা যদি আবার অব্যাহত, মানে এখানে সাপোজ এটা দিল না, এখানে দিল আরেকটা, এইরকম করে যদি দেয় তখন আমাদের একটু সমস্যা হয়ে যাবে। আচ্ছা দেখি আমরা আস্তে ধীরে আগাই, দেখি এখন অনেক সময় আছে, ইনশাল্লাহ ভালোই হবে না। তাহলে স্যার জি, ওই যে জার্নাল লেটার এন্ট্রি, তারপরে ইকুয়েশন, হ্যাঁ জি, আর ওদিকে কি আছে স্যার? হ্যাঁ, রেশিও অ্যানালাইসিস দেখবো, একটু সহজ আছে, সূত্র। হ্যাঁ, রেশিও অ্যানালাইসিস, হ্যাঁ, কি বললেন স্যার? ইনকাম স্টেটমেন্ট দেখবো, কিন্তু ওটা তো খুব জটিল, ওটা মানে প্রথমে মোস্তাফিজ ভাই আপত্তি জানাবে যে ভাই এটা করেন না। আচ্ছা সমস্যা নেই, তারপরে দেখবো। একটু স্যার বলেন, তাহলে আমি একটু কথা বলবো। কি বলুন, লেজার ট্রায়াল ব্যালেন্স, তারপর স্যার জার্নাল লেজার ট্রায়াল ব্যালেন্স, ইকুয়েশন, তারপরে ডিপ্রিসিয়েশন,
অ্যাডজাস্টিং depreciation, অ্যাডজাস্টিং হ্যাঁ, রেশিও অ্যানালাইসিস তারপর স্যার রেশিও অ্যানালাইসিস ratio analysis, হ্যাঁ ratio analysis, ক্যাশ ফ্লো স্টেটমেন্টের সহজ যে পার্টটা যেটা গতবার আসলো ওইরকম যদি দুটা মেথড আছে, একটা ডাইরেক্ট মেথড আর হচ্ছে ইনডাইরেক্ট মেথড। যদি ইনডাইরেক্ট মেথড আসে তাহলে সহজ, ডাইরেক্ট মেথড হলো কঠিন। তো ইনডাইরেক্ট মেথডটাই আমরা দেখবো আর কি, সহজটা দেখবো, জটিলটা ওরা কি বলে দেবে, ওরা কি বলে দেয় direct, হ্যাঁ হ্যাঁ ওরা বলে দেয় স্যার, তাহলে এখানে লেগে স্যার 6টা চ্যাপ্টার, তবে ডাইরেক্ট হ্যাঁ, 6টা চ্যাপ্টার যদি ডাইরেক্ট দিবে না, ডাইরেক্ট অনেক বড় অঙ্ক তো ডাইরেক্টটা দিবে না, ইনডাইরেক্ট দিবে। তাহলে আমরা 6 6 ধরনের কত অঙ্ক, স্যার? হ্যাঁ 6 ধরনের ম্যাথ আর ওই যে পার্থক্য আর ওই যে 20 মার্কের যে শর্ট কোশ্চেন, হয়ে যাবে ইনশাল্লাহ। নেন এবারে হয়ে যাবে আপনাদের, ইনশাল্লাহ একটু ধৈর্য সহকারে শোনেন, ইনশাল্লাহ হয়ে যাবে, ভালো কিছু হয়ে যাবে। তাহলে আজকে তাহলে রাখি নাকি মুস্তাফিজ ভাই? জি স্যার, সমস্যা নাই। জি সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।